ফ্ল্যাট না। তোমার এখনো চাকরি বার করেছে? তুমি তোমার চাকরি করো, আমার সাথে রিলেশন রাখতে তুমি কোনো চেষ্টা করো। আরে মেয়ে, তোমার বয়ফ্রেন্ড নেই? এই কি শুরু করলো তোমরা এখন? চুপ করো, তোমার বয়ফ্রেন্ড নেই? মানে কি এগুলো কি বলছো? তোমার যদি বয়ফ্রেন্ড থাকে তাহলে তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে চিট করতেছো, যদি বয়ফ্রেন্ড না থাকে তাহলে তুমি আমার বয়ফ্রেন্ডের সাথে ফ্লার্ট করে আমার সাথে চিট করতেছো। দেখো এখন অনেক টাইম হয়ে গেছে, আমি এখন যাবো। হ্যাঁ, এখন তোমরা সই করো, তোমাদের ফ্ল্যাট সব ওইটি কন্টিনিউ করো, আর আমার সাথে যোগাযোগ করার কোনো চেষ্টা করবে আমাকে ফোন করবে না, তোমার সই করো। আসলে টাইম হয়ে গেছে। মানে কি বারবার শো করতে? এরকম প্রতিদিন হচ্ছে, প্রতিদিন আমার শো করাও লাগতেছে। কোনো ব্যাপার না, আসলে চকলেটের মতন সারাক্ষণ only on your favorite station Radio Chocolate 69.0. ওয়েলকাম ব্যাক। যদিও আমাদের আরেকটু তোমার মুভি তো অফ হয়ে আছে। আরে না না না, ভুল বলতেছো। ঠিক আছে আচ্ছা ঠিক আছে, আর্য প্রীতম যেহেতু আমাদের সাথে ব্যাপারটা শেয়ার করতে চাচ্ছে না, তো আমি ওই ব্যাপারটা আর নাই বলি। যদি আর্য প্রীতম বলেছে আমাকে ও ব্যাপারটা ইউজ টু। আচ্ছা ঠিক আছে, আমরা চলে যাচ্ছি আমাদের গানে। আমার মোস্ট ফেভারিট একটি গান অর্ণবের তোমার জন্য গিয়েছে তারা। আর আয়ুব বাচ্চুর তুমি কেন বলো না? ওয়েল তুমি কেন বুঝলে নামে না, আই গেস এই গানটির নাম হচ্ছে সেই তুমি। ওকে ফ্রেন্ডস, আমরা শুনবো সেই তুমি আয়ুব বাচ্চু। Well friends, Arju Pinto and RJ RB saying goodbye. দেখা হবে next show তে। Till then, Radio Chocolate এর সাথেই থাকো এবং চকলেটের মতন সারাক্ষণ। Goodbye. তুমি শুনছো সব? কেমন তোমার চিঠি সব ভালো হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে। তোমার না উচ্চারণে একটু প্রবলেম আছে, যে স উচ্চারণ করতে পারো, ঠিক হয়ে যাবে আস্তে আস্তে, ভালো হয়ে যাবে, খারাপ না। আলাবি, তোমার শো অনেক ভালো হয়েছে, কংগ্রেটস। থ্যাংক ইউ। জানো আমি না সাধারণত কারো প্রশংসা একদমই করি না, কিন্তু বলতেই হচ্ছে এই প্রথম এই রেডিও স্টেশনের কোনো প্রোগ্রাম আমার এত ভালো লাগলো। কংগ্রেস, চালিয়ে যাও, অনেক ভালো। ঠিক আছে, থ্যাংক ইউ। ও আপনার শোনা অনেক সুন্দর হয়েছে, আমি এখন শুনছিলাম। এক কাপ চা দিয়ে করা করে। হ্যাঁ আচ্ছা। হাই মামিয়া, আমি এত নার্ভাস ছিলাম বুঝছো কিভাবে কি হবে, পরে এত অ্যাপ্রিশিয়েট করছে সবাই, অনেক অনেক এসএমএস পাঠাচ্ছে, আমি ওটা পড়ে শেষ করতে পারছিলাম না। শোনো আরাবি, প্রথম প্রথম শো করছো তো, অনেক এসএমএস পাবা, অনেক উৎসাহ মার্কা কথা পাবা, কিন্তু এগুলা দেখে না এক্সাইটেড হওয়ার কিছু নেই। আমার প্রথম সাথে একদম সুপার হিট হয়ে গেছিল, সবাই এসএমএস করে আর ভালো ভালো কথা বলে, আমি কি উড়ে গেছি? আমি তো আমার জায়গাতে গেছি। হ্যাঁ, তোর প্রথম শো কখন হিট হইল? তোর শোতেই তো আসতো কয়েকটা এসএমএস, আর তার ভিতরে লেখাই ছিল লাগে এই মহিলাকে কোত্থেকে ধরে আনছে। মাহিম ভাই তো তোকে চাকরি থেকে বের করে দিত, খালি তুই পিছে পিছে ঘুষি থেকে তোর রাখছে, নাহলে তো কবে বের করে দিত। আর তোমার কথা চিন্তা করো না তো, ভালো হয়েছে তোমার শো অনেক। শোনো প্রীতম, বেশি সিনিয়রগিরি ফলো না। তোমার এক সপ্তাহ আগে এখানে আমি শো করে গেছি, ওটা হিট হয়েছে। আর ওর সাথে যে শো ছিল তোমার একটা মন খারাপ ছিল, বুঝলা, এই জন্য একটু পচা হয়ে গেছে। যাই হোক, তোমার সব ভালোই হচ্ছে, চালায় যাও, বুঝলা, এইভাবে করতে থাকলে হয়ে যাবে। এই না এসএমএস এর কপি, এটা তোমার কাছে রাখো। এসএমএস ভালোই হয়েছে, বুঝলা, তুমি এসেছো মেয়ে আর যে আমার উপর চাপ কমে। আমার তো অনেক ফ্রেন্ড, সবাই তো চায় আমি শো করি, এখন তাহলে আমার একটু চাপ। আই, তোমাকে টাকা দাও। মানে কি টাকা দিয়েতে আছে কি নাও নিয়ে নাও মানে? কত টাকা, কিসের টাকা তুমি জানো? না না মানে কি একটা বুটিক হাউস করতে যত টাকা লাগে, অথবা একটা রান্নার স্কুল, আর তা না হলে খুব পার্লার বানাতে যত টাকা লাগে, তাহলে তো ততটুকু টাকা লাগে। আমার বাচ্চাদের ফিউচার ভাববার তো তোমার কোনো সময় নেই, আমাকেই ভাবতে হবে। আমি তো আর্ন করি না, আমাকে এখন আর্ন করতে হবে, করে আমার বাচ্চাদের ফিউচার তৈরি করতে হবে। না মানে এই যে কি না না মানে কি কি বুঝতে পারছি না। বুঝতে পারছো না? বুঝবা কি করে? তোমার তো বোঝার কোনো চেষ্টা নেই। আমি কত কষ্ট করে একটা জমি রেখে আসলাম, বললাম যে টাকাটা রেডি করো। জমির বিষয়টা না, আর ঠিক আছে আমি দিয়ে করি তাহলে
বাবা যদি রাজি হয় তাহলে তো অসুবিধা। এতদিন পর তুমি আমাকে এই কথা বললে না, আর এতদিন হু 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 করে খালি চালিয়ে দিলা। ঠিক আছে, এটা ফাইনাল, আমি বাবার সাথে কথা বলবো। ঠিক আছে? হ্যাঁ না মা, না আমার বলে না না ঠিকই তো, তুমি বাবার সঙ্গে কথা বলো, তুমি তারপরে বাবা যদি করে। তাহলে মনে রেখো কিন্তু এটা কিন্তু ফাইনাল। আমি বাবার সাথে কথা বলছি, বাবাকে আমি রাজি করাচ্ছি। তুমি কোনোভাবে এদিক ওদিক করবে না, তুমি টাকাটা জোগাড় করো। না, এটা আমার দায়িত্ব। ওকে? না আমার বলে না না ঠিক আছে। আমি ঠিক করেছি আজকে টপিকটা তোমরা ডিসাইড করবে যে তোমাদের কি করছো? হ্যাঁ এই তো আচ্ছা চলো, সেন্টারটা জোশ মুভি আসছে, আমরা সব ফ্রেন্ডে মিলে যাচ্ছি, তুমি যাবা। তাই কবে? কালকে দুপুরবেলা। ও কালকে দুপুরে তো পারবো না, কালকে দুপুরে আমার শো আছে। দূর, শো তো হতেই থাকে, আজকে শো হবে, কালকে শো হবে। প্লিজ চলো না, অনেক মজা হবে, সব ফ্রেন্ডরা যাচ্ছে, প্লিজ 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 চলো। আচ্ছা এক কাজ করি, কালকে দুপুরের শোটা না দেখে আমরা সন্ধ্যের শোটা দেখি। বুঝতেছো না, সবাইকে তো একটা টাইম দিছে না দুপুরবেলা, এক একজনের জন্য কি টাইম চেঞ্জ করা যাবে না? শোনো, আমি তোমার টিকিট একটা পারি, তুমি তাও চলো প্লিজ। আরে টিকিটের টাকা কোনো ফ্যাক্ট না, কিন্তু তুমি তো জানো আমার শোগুলো ভালো যাচ্ছে, এখন সামনের শোগুলো আমি ভালো করতে চাই, এখন এই মুমেন্টে শো মিস করাটা আসলে ঠিক হবে না। শো তো ভালো যাবেই, তুমি ভালো আর জানা। শোনো, তুমি জাস্ট আমার একটু অসুখ হইলি, মাথা ব্যথা করলে তুমি মাহিন্দাকে টেক্সট করে দিই যে আমি আসবো না, তুমি টেক্সট করে দিবা প্লিজ চলো। না মামিয়া, নেক্সট টাইম শিওর? ওকে। গুড মর্নিং ঢাকা, কেমন আছো ফ্রেন্ডস? শোনো, পরে কিন্তু অনেক আশ্বাস লাগবে, দেখবা সবাই ছবি দিচ্ছে, অনেক রকমের ফান করতেছে, প্লিজ মিস করো না, চলো। মামিয়া কালকেটা না, মানে কালকে তুমি যাও, আমি পরে তোমার সাথে জয়েন করবো। কালকে প্রোগ্রামে অলরেডি সব কিছু সেট করে দেখো, আমি প্ল্যানও করে ফেলেছি, ইভেন আমি এখন প্র্যাকটিস করছি। যাবা না? দেখো পরে কিন্তু অনেক খারাপ লাগবে, সবার এত মজা দেখে। এই জিনিস প্র্যাকটিস করো, ওখানে গিয়ে বলতে বলবা, দুই এক লাইন বলতে পারবা, তারপরে কিন্তু সব ভুলা যাবে। আচ্ছা কি দিয়েছে? তোকে ডিস্টার্ব করছিস কেন? দেখতেছিস যে প্র্যাকটিস করতেছে, ও যেতে চাচ্ছে না, বারবার ওকে ফোর্স করার কোনো প্রয়োজন আছে কেন? তোর সমস্যা, তোকে তো আমি যাইতে বলি, তোকে একবারও যাইতে বলছি। আর আমি শোনো, এটা তুমি প্র্যাকটিস করবা, ওখানে গিয়ে তোতলা যাবা, তোমার ভিতর থেকে যেটা তুমি সেটা বলবা। মামিয়া আমি তোমাকে প্রমিস করছি নেক্সট উইকে আমরা সবাই মিলে প্ল্যান করে একসাথে মুভি দেখতে যাব, ঠিক আছে? হ্যাঁ কালকে ওইটা ঠিক আছে, বাট এইসব প্র্যাকটিস ওয়েস্ট অফ টাইম। তুমি প্র্যাকটিস করে কিছুই বলতে পারো না, ওই জিনিসটা আসে না, বুঝছো? তুমি দেখো। আমি মনে রাখবো। আরে বনু, আরে তুমি তখন কি কইতাছো? এটা তো তীরে তোরে ডুবাইতাছন। আমি ব্যাগটা ফাইনাল করে রাখছি, আর ওহন্নি তুমি কো পারতা না, এটা একটা কথা কইলা। আমার লোকে সিলেতেছস কে? আমি কি করতাম, এটা কি আমার হাতে? তুমি তোমার দুলাভাইকে ফ্যামিলি চেনো না? হেরা তার বাপের কথার উপরে দিয়ে যাইতো না, বাপ হলো বাড়ির মাথাটারে তারা কিছুতে কনভিন্স করবার পারতেছে না, তা আমি কি করতাম? তোমার মনে নাই মাইনে কি কইছে? কি তো কইছে? একটা সোনা মুখে শুই কিনা নাকি ব্যাগ তোর লিয়ে কেমন লাগবে, এটা তো জমি। তো সমস্যা কি? শুনা মই সই ব্যাগটা মিলে গেল গা, জমি কি এক জিনিস হইলো? জমি কি ব্যাগটা মিলে কিনে? কি বেকুবটা, কি কষ্ট তুই? কোন হানে একটা সোনা মুখে শুয়ে রাখতে পারে একটা জমি? উদ্ধব কথা কর। আয়ো, আমার মাথার বুদ্ধি নাই, বুদ্ধি ব্যাগটা তোমার মাথার পড়ছে। রাহো কিতা না মাথা, মাথায় ঠিক করার মজ্জা। তুমি হুনো কিতা করবা জানো নি? তুমি তোমার শ্বশুরে এক্সট্রা খাতির করতে পারবা নি? হ্যাঁ বাপখানে এমন জানি আমি খাতির করি না। আয়ো করই তো, একটা বুড়া মানুষ, হ্যাঁ ঠিক মতো ওনার সাথে কথাটা পর্যন্ত তুমি বলো না। হ্যাঁ বাঙালি নারী, ও তো অল্প আদর যত্ন দিয়ে শ্বশুরের মন যোগান যাইতো না, আরো বেশি করে খাতির যত্ন করন লাগবো। কি তা করাম, শরীরের মধ্যে তেল মাখতাম। আরে প্রয়োজন হলে তেল মাখবা, তেলই মাখন লাগবো। বায়ু এমনি কইতেছো জানি তুমি কয়টা বিয়া করে ফেলাইছো, কয়টা শ্বশুর দেখছো? আরে এটা কি, এটার লেগে কি বিয়া হরণ লাগে নাকি? আর বিয়া করছি দেখি বরযাত্রীতে গেছি না, এটা জানা কথাই না। ভালোবাসা পেতে হলে ভালোবাসা দিতে হয়, এটা তো জানোই। আচ্ছা যা করাম। যা করাম না, বেটানে আমি বেচি তুই দাম, বেটানে আমার গলাপ ধরবো, সাবদা টেহার লাগি। সব ফাইনাল করেছি, কাগজপত্র সবকিছু, অন বলে পারতো না। কইলাম তো করম। কাল খালি বুদ্ধি দিও। কালবা সকাল থেকে করবা শুরু। কে আজকাল থেকে করা, অসুবিধা আছে কোনো? কইলে ভালো, দেখ
এবার এদিকে আয়। খিদে লাগছে, একটু দুধ গরম করে দিবি? বাবা হ্যাঁ? বাবা ময়নাকে কেন ডেকেছেন, কি হয়েছে বাবা? না কিছু না বৌমা, ওই খিদে লেগেছে তো তাই একটু দুধ গরম করে বাবা দিলাম। আপনার খিদে, আচ্ছা বাবার খিদে লেগেছে, বাবা তোদেরকে ডেকে তারপরে বলছে তোরা একটু খেয়াল রাখবি না? বাবা বলবার আগে বাবাকে খাবারটা রেডি করে দিবি। না করলে বাবা দুধ খাবেন? আচ্ছা শুধু শুধু কেন দুধ খাবেন বাবা? আপনাকে এই সময় একটু মানে ফল দেই, অনেক ফ্রুটস আছে তো বাসায়। দুধের সঙ্গে ফল খাওয়া ভালো না। আচ্ছা বাবা তাহলে বিস্কিট দেই, টোস্ট বিস্কিট। চা ভালো বাবা, সকালবেলা না আমি চা দিয়ে খেয়েছিলাম। না না এখন আমার কিছু খেতে ইচ্ছে করছে। না না বাবা খেতে ইচ্ছে করছে না মানে আপনি চেহারাটা দেখেছেন, আপনি একটুখানি নিজের প্রতি যত্ন নেন না। কিরকম শুকনা শুকনা মনে হচ্ছে আপনাকে দেখে, মনে হচ্ছে আপনার প্রতি কেউ যত্ন নেয় না। না বাবা আপনাকে আমি শুধু দুধ খেতে দেবো না বাবা। এতেই টোস্ট বিস্কিটটা সকালবেলা যা মজা লাগলো আমার, নতুন একটা কোম্পানির টোস্ট বিস্কিট, বেশ বড় বড় বাবা। আমি আর কি করবে, দাও। আচ্ছা বাবা আপনি বসেন, আমি নিয়ে আসছি। মনে শীঘ্রই ফ্রিজ থেকে দুধটা বের করে তাতে জাল দিন। ভাবি আপনি না বললেন আপনি করবেন? আর তুই না অনেক বেশি কথা বলিস, তোকে না বলছি কোনো কথা বলবি না, আমি যেটা বলবো শুধু সেটা শুনবি। ও বলবেন তো, আমি সব ঠিকঠাক করবো, আপনি নামে নিয়ে যাবেন। তুই তো বেয়াদব। কি করতে চান ভাবি? এই মনে মনে তোর বিস্কিটটা কোথায় রে? ওই যে শাশুর কপাটে। ও ভাবি ওটা যে আমি দেবো। আরে না না একটু দেবো তুই না। জাল ভাত খাবি? মনে রাখবি শ্বশুরের বাবার মধ্যে কোনো পার্থক্য নেই। যে মনে থাক। এই যে বাবা আমরা তো না না এই দেখেন না, খেয়ে দেখেন আপনি, খুব মজা বিস্কিটটা। মজা না বাবা? সকালবেলা আমি যখন চা দিয়ে খেলাম না আমার খুব ভালো লাগলো। সকালে তো বাবা আমি নাস্তায় খাওয়ার টাইম পাই না, মেঘ বৃষ্টির পেছনে দৌড়াতে দৌড়াতে তো আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে। মাঝে মাঝে না আমার খুব খারাপ লাগে, আপনার চেহারা দেখলে নিজেকে অপরাধী মনে হয়। মনে হয় আমার আপনার জন্য কত কিছু করা উচিত ছিল, আমি কিছুই করতে পারি না, মানে নিজেকে মাফ করতে পারি না বাবা। কিরকম একটা অবস্থা, রাস্তার মধ্যে আমার 4টা ঘন্টা চলে যাচ্ছে, এই মেঘ বৃষ্টিকে নিয়ে যাই বাবা স্কুলে, আবার আনি, মানে কি যে জ্যাম, যেখানে আধা ঘন্টার মধ্যে সবকিছু করার কথা সেখানে সেইখানে লাগছে হলো প্রায় 4 ঘন্টা। আচ্ছা বলেন বাবা 4টা ঘন্টা যদি একটা মানুষ রাস্তায় কাটায় তাহলে সে সংসার জীবনে কি করে সময় দিবে আপনি বলেন? তার মধ্যে আবার আসার পর ওদের খাওয়াও, আবার কোচিংয়ে নাও, উফ এত কিছু বাবা, আর ভালো লাগে না আমার। আর মেঘ বৃষ্টির দিকে তাকালেও না মনে হয় ওদের কি দুর্ভাগ্য বলেন, ওরা জীবনে খেলার মাঠ কি, ঘাস কি, ফুল পাখি, মুক্ত বাতাস কিছুই চিনল না। আমার তো মনে হয় জানেন বাবা কিছুদিন পর ওদেরকে মিউজিয়ামে নিয়ে যেতে হবে, নিয়ে গিয়ে দেখাতে হবে এই দেখো এটাকে ঘাস বলে। আমরা যদি এরকম একটা বাড়িতে থাকতে পারতাম না বাবা, ধরেন বাড়ির পাশে স্কুল, স্কুলের পাশে একটা প্লেগ্রাউন্ডের পাশে একটা পার্ক, কি ভালো হতো না বলেন বাবা? প্রত্যেকদিন বিকালবেলা আমি আপনাকে নিয়ে একটু পার্কে ঘুরতে পারতাম, তারপরে মেঘ বৃষ্টি তার দাদা ভাইয়ের সাথে সুন্দর পার্কে বসে বসে খেলতে পারতো। সেরকম যদি হতো না বাবা। জানেন বাবা এরকম কিন্তু হচ্ছে, অনেক ডেভেলপার আছে যারা এই ধরনের প্রজেক্ট তৈরি করেছে, বেশ কিছু জায়গাটা নিয়ে নেয় ওই জায়গার ভিতরে সমস্ত কিছু মানে একদম প্ল্যান্ড একটা সিটি তৈরি করে ফেলে। কি ভালো না বলেন বাবা? কি করবে বৌমা, আল্লাহ কি সবার সব স্বাদ পূরণ করেন? করেন না। না বাবা সেটা তো করেই না, কিন্তু ইচ্ছা থাকলে আবার অনেক সময় অনেক স্বাদ পূরণও হয়, তাই না বাবা? আচ্ছা বাবা আপনি খান, হ্যাঁ যদি কিছু লাগে আমাকে আবার ডাক দিন, হ্যাঁ বাবা? আচ্ছা।
এতক্ষণে আপনার মনে পড়ছে ফোন দেওয়ার না? এখন শুনশান হয়ে গেছে ঢাকা শহর, সব মানুষ ঘুমিয়ে গেছে, আপনি এখন ফোন দিয়েছেন। তাহলে আপনি ঘুমাননি কেন? আমি তো ঘুমাই নাই, একটা চিন্তা করিয়া যে কখন আপনি ফোন দেবেন, কখন আপনার সুন্দর কণ্ঠটা শুনিয়ে তারপর ঘুমাইতে যাবে সেই আশায়। কিন্তু আপনি তো নিষ্ঠুর, ফোন দেন না। বসে আছেন তবু তো একটা ফোন দিলেন না, একটা তো ফোন দিলেই পারতেন। না, সেটা তো আমি দিতেই পারতাম, সেটা কোনো ব্যাপারই না, ওয়ান টুর ব্যাপার। কিন্তু হয়েছে কি, আমি চিন্তা করতে আসলাম যে আপনি যদি এবার আমার বেহায়া ভাবিয়ে পেলেন তাহলে তো আবার বন্ধুত্ব নষ্ট হয়ে যাইবে, বুঝছেন? এই তো আপনার কথা কইবেন না আমার লাগে। আহা, বন্ধুত্বের মধ্যে এটা কোনো সমস্যা হলো? একটা ফোন দেবেন তাতে মনে করার কি আছে? আর তাছাড়া আপনি ফোন দিলে আমার ভালোই লাগে। না, সেটা দেবো হানে, সেটা কোনো বিষয় না, আমি যখন তখন ফোন দেবো হানে। কিন্তু আপনি তো নিষ্ঠুর একটা মহিলা, আপনি নাম পরিচয় কিছুই দেন না, খালি কেমন মরীচিকার মতো কথা বললে যান। নাম পরিচয় এত ইম্পর্টেন্ট নাকি? এই যে নাম পরিচয় ছাড়া আপনার সাথে আমার বন্ধুত্ব হয়ে গেল না? হ্যাঁ, সেটা অবশ্য হয়েছে, কিন্তু সেটা তো কিঞ্চিত, সেটা তো পূর্ণতা না। পূর্ণতা পাইতে হইলে তো একটু নাম পরিচয়, দেখা সাক্ষাৎ এগুলো লাগে না? মানুষ তো আমরা। আচ্ছা, এই যে আপনি আমার সাথে পরিচিত হতে চান, দেখা করতে চান, ধরেন আমি আপনার সাথে দেখা করব, তো আপনি আমার সাথে দেখা করার জন্য কি কি প্রিপারেশন নেবেন? প্রিপারেশন আবার কি নেব? প্রিপারেশন তো যাব, খুশি মনে আপনার সাথে দেখা করতে যাব। ও, বুঝতে পারছি, আপনি প্রিপারেশনের কথা বলছেন, তো অসুবিধা নাই। আমি একটা নতুন জামা কিনিয়া সেইটা গায়ে দিয়ে আপনার সাথে দেখা করতে যাব, কোনো অসুবিধা হইবে না। আপনি তো দারুণ সেলফিশ। আপনি আমার সাথে দেখা করবেন তাই আপনি আমার জন্য গিফট কিনবেন, তা না আপনি নিজের জন্য গিফট কিনে আপনি সেটা পরে আসবেন। না, সেইটা মনে করেন কি হয়েছে যে দেখা সাক্ষাৎ না হইলে আপনার জন্য গিফট আনবো কিভাবে? আপনার এই যে কতটুক লম্বা, কি দেখতে কিরম, এরম ছাড়া কিন্তু রং চয়েস করা যায় গিফটের, বলেন কেমনি কি করা যায়? এই যে নাম পরিচয় ছাড়া আপনার সাথে আমার বন্ধুত্ব হয়ে গেল না? হ্যাঁ, সেটা অবশ্য হয়েছে, কিন্তু সেটা তো কিঞ্চিত, সেটা তো পূর্ণতা না। পূর্ণতা পাইতে হইলে তো একটু নাম পরিচয়, দেখা সাক্ষাৎ এগুলো লাগে না? মানুষ তো আমরা। আচ্ছা, এই যে আপনি আমার সাথে পরিচিত হতে চান, দেখা করতে চান, ধরেন আমি আপনার সাথে দেখা করব, তো আপনি আমার সাথে দেখা করার জন্য কি কি প্রিপারেশন নেবেন? প্রিপারেশন আবার কি নেব? প্রিপারেশন তো যাব, খুশি মনে আপনার সাথে দেখা করতে যাব। ও, বুঝতে পারছি, আপনি প্রিপারেশনের কথা বলছেন, তো অসুবিধা নাই। আমি একটা নতুন জামা কিনিয়া সেইটা গায়ে দিয়ে আপনার সাথে দেখা করতে যাব, কোনো অসুবিধা হইবে না। আপনি তো দারুণ সেলফিশ। আপনি আমার সাথে দেখা করবেন তাই আপনি আমার জন্য গিফট কিনবেন, তা না আপনি নিজের জন্য গিফট কিনে আপনি সেটা পরে আসবেন। না, সেইটা মনে করেন কি হয়েছে যে দেখা সাক্ষাৎ না হইলে আপনার জন্য গিফট আনবো কিভাবে?
আপনার এই যে কতটুক লম্বা কি দেখতে কিরম এরম সারা কিন্তু এই রং সয়েস করা যায় গিফটের, বলেন কি কেমনে কি করা যায়? আচ্ছা, লম্বা মাপ দিয়ে কি হবে? মানে আপনি কি জামা কাপড় কিনতে চাচ্ছেন? তো জামা কাপড় ছাড়াও তো আরও কত জিনিস আছে, অর্নামেন্টস আছে, তারপর গিফট শপ আছে, আপনি ওখানে যাবেন আর ওখানে যা যা খুশি দেখে কিনবেন। জামা কাপড়ই কিনতে হবে নাকি, এমন কোনো কথা আছে? না সেটা তো আসেই, সেটা তো করাই যায়। সেটা কি আপনার মুখ ফুটিয়ে বলতে হইবে? সেটা তো আমি নিয়েই যাব, সেটা তো নিয়েই যায়, মানুষ যায় না। কিন্তু মুশকিলটা হয়েছে কি জানেন, সেটা তো ইদানিং সম্ভব না। আমার অফিসে ট্যুর আসে বুঝলেন, আর এই যে অফিসের যে কাজকর্ম সেটা এখন এই কিছুদিন পারা যাইবে না। একটু ফ্রি হইয়ে নেই, তারপরে গিফট কিনবো হানে আর আপনার সাথে দেখা করবো হানে। আপনি এই যে কয়দিনে ফ্রি না হয় সেই কয়দিনে ফোনেই কথা বলি, অসুবিধা নাই তো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা রাখি, খোদা হাফেজ। হ্যালো। কি আশ্চর্য, তুমি এখনো কথা বন্ধ করো নাই তার সাথে? তুমি রেগুলার কথা বলেই যাচ্ছ, তোমাকে যতই নিষেধ করা হচ্ছে তুমি তো কথা মানতেছো না। সমস্যা কি তোমার? আশ্চর্য, আমি তার সাথে কথা বলেছি নাকি? আমি তো কথা বলেছি আমার বন্ধুর সাথে। একদিন তোমাকে জাহাঙ্গীরের সাথে ফোনে কথা বলতে বলেছি, আর তুমি এখন প্রত্যেকদিন কথা বলতেছো তোমার ফোন ওয়েটিং পাচ্ছি, আর তুমি বলতেছো বন্ধুদের সাথে কথা বলেছি। এত বন্ধু তো তোমার আগে কখনো ছিল না। হ্যাঁ দেখো, তুমি কি আমাকে সন্দেহ করছো? আরে সন্দেহ করলে কি তোমাকে এই কথা জিজ্ঞেস করতাম নাকি? তুমি তো করতেছো, আমি তো তোমার ফোন ওয়েটিং পাচ্ছি, ওই ছাগলের ফোন ওয়েটিং পাচ্ছি। দেখো, তুমি কিন্তু আমাকে নিয়ে অনেক উল্টাপাল্টা সন্দেহ করছো। আমি একবার বললাম, বিশ্বাস করলে করো, না করলে নাই, আমার করার কিছু নেই। আরে যে লোক এক কাপ চা কিনা খায় না, সে রাতের পর রাত ফোনে কথা বলে, তার ফোন ওয়েটিং পায়, তুমি কি আমাকে বুঝাইতেছো? তুমি কার সাথে কথা বলো? দেখো, তুমি কিন্তু আমাকে নিয়ে অনেক উল্টাপাল্টা কথা বলছো। একবার বলেছি, বিশ্বাস করলা না, এখন বিশ্বাস না করলে আমার করার কিছু নেই। আরে উল্টাপাল্টা দেখছো কি তুমি? তুমি না হয় এটার খবর তোমার আমি দেখাইতাছি, তুমি ফাইজ দেবেছ আমার সাথে। ও ভাই, কি হয়েছে ভাই? এক মিনিট কি হইছে? ভাই আপনি আমার সিল্লে দিলে কথা ছুটিয়ে যাবে তো। কি ছুটে যাবে? ছুটে যাবো না, আমি আমার সাথে লম্বা কথা কানি, মিষ্টি করে কথা কানো আইছেন। এই চুপ থাও। ফোনের ভিত্তিকে দেখা যায় এটা মেয়ে মানুষ না ছেলে মানুষ? তুমি দেখছো এটা ভিত্তি মাইয়া মানুষ? হ্যাঁ বেশি কথা কম। আপনার কি আমার গিদা সাল ভালো মনে হয় নাকি? এই যে কোনটা সালের সাথে কথা আর কোনটা মিয়া সালের সাথে কথা, এটা বুঝার বয়স হয় নাই কা। ওরে বাবারে, আপনি এত বড় হয়ে গেছেন, তাহলে এখানে আছেন কেন? আপনি আপনার জায়গায় যান যান। চাচা অবশ্য কয়েছে যে সামনের বছর এটাকে যে হবেই নি। যাও যাও যাও, তোমার কাজ যাও যাও, বেশি কথা বলেন। আপনি যখন জাতি করছেন সে তো যাবই, এই সময় কি আপনারা আমি ডিস্টার্ব করবো নাকি? তাই যে একটু মিষ্টি করে বুঝো, কারণ মিয়া মানুষ তো ভাইদের সব ঠিক হয়ে যাও, এত এত বেশি কথা বলো, যাও যাও যাও। আশ্চর্য। হ্যালো, তুমি এতক্ষণ কার সাথে কথা বলছিলা? আমি একটা মেয়ে মানুষের গলা শুনলাম। কে ছিল মেয়েটা? তুমি কোথায়? আমি কি রাস্তাত নাকি? হ্যাঁ আমি তো আমার বাসার কাজের মেয়ে এসে আমাকে কথা বলতেছিল আমার সাথে। ও, এত রাতে কাজের মেয়ে এসে তোমার সাথে কথা বলছিল, আমাকে বুঝাও তুমি না? আরে সর্বনাশ, এখন দেখি তোমার তীর ঘুরে আমার দিকে মারতেছো। হ্যাঁ নিজে ধরা পড়ে গেছো, এখন সেটা ডাকার জন্য আমাকে দোষী সাব্যস্ত করতেছো না? যাই হোক, এখন আমার আর ভাল লাগতেছে না, আমি এখন আর কথা বলবো না, আমার মুড অফ হয়ে গেছে। না না না, তোমার সাথে আমার কথা শেষ হয়েছে নাকি? তুমি কথা বলে নাও। ঠিক আছে, বলো কি সমস্যাটা কি তোমার? তোমাকে যে নিষেধ করলাম, তোমাকে যে বারণ করলাম, তুমি তো আমার কথা মানতেছো না। তুমি তো দিয়ে ছাগলটার সাথে কথা বলেই যাচ্ছ। এটা কি শেষ হবে না নাকি? কি শেষ হবে না? দেখো, এখন আমার অনেক ঘুম পাচ্ছে, আমি রাখি। হ্যালো হ্যালো। মিয়া কি করো? আমি তো কাজ করি, আমার তো আপনার কাছে কোনো বিল নেই। না, সবসময় খালি বিলের হিসাব। জগতে কত কিছু থাকে মানুষের। আচ্ছা শোনো, অফিসের সময় তো বেশি কথা বলবো না, একটা ছোট্ট কথা জিজ্ঞেস করি তোমার। কি কথা?
মনে করো সে তুমি আমার বোন, এই তুমি কি প্রেম করো? আমি প্রেম করি কিনা সেটা দিয়ে আপনার কি? না না, তুমি রাগই না। আমি যেটা কইতে চাইছিলাম সেটা হয়েছে যে এটা এটা না, আমি কইতে চাইছিলাম কি যে তুমি প্রেম ট্রেম এই বিষয়গুলো বোঝো, একটু সাজেশন দিতে আর কি। কি সাজেশন দরকার বলেন? তুমি 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 না না আমি না তুমি আমি না, মনে করো যে ক আর খ, ছোটবেলায় ওই অঙ্ক করছো না যে ধরি ক সমান সমান 1, সেই রকম মনে করো ক খকে ইমপ্রেস করতে চায়, সেইটা আর কি। সেইটা কি করলে ইমপ্রেস হয়? সুন্দর করে কথা বললে একটা মেয়ে ইমপ্রেস হয়। সেটা তো আমি বলি। আপনি করেন মানে আপনি সেই ক না, আসলে তোমার যা ভাবছিলাম তুমি তা না, তুমি আসলে অনেক দুষ্ট আছো, তুমি বুঝিয়ে বেলাইছো। আসলে শিখি তুমি কারে বললো না, বুঝছো? এখন শিখি যে না আর কি কি করলে ইমপ্রেস হইতে পারে। ওই যেমন ধরো গান, কবিতা, ছবি আঁকা, হ্যাঁ, তারপরে নাচ। আপনি গান করবেন? আপনি গান করলে পরের দিন কি হবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই। না না, তুমি হ্যাঁ এরকম মনে করিও না, আমি ভালোই গান গাই মাশাল্লাহ। ওই যে স্কুলের স্পোর্টসে প্রায় বছরই পুরস্কার পাইতাম, এক বছর একটা ফিন্নিবাটি পুরস্কার পাইছিলাম গান গাইয়া। না না, তুমি আসছো না, ওই গ্রামের স্কুল তো এই জন্য ফিন্নিবাটি দেশে, আর যদি শহরের স্কুল হইতে তাহলে টিফিন বক্স দিতে। এই তো ডিফারেন্স গ্রাম আর শহরে, খুব একটা ডিফারেন্স নাই। ওই যে সন্ধে সন্ধে দুলি আনন্দে আমি বন ফুল গো, সন্ধে সন্ধে দুলি আনন্দে আমি বন ফুল গো, এই গানটা গাইয়া নজরুলের, তারপরে ফিন্নিবাটি পাইছিলাম। আপনি গানটা ভালো করেন, আপনি অবশ্যই গান করবেন। আর আপনি কবিতা লিখতে পারেন? কবিতা? কবিতা তো কতই পারি, লেখা হয় না, কোনো সময় লিখে দেয় না। পারি। শোনেন, কবিতা লিখবেন, অবশ্যই কবিতা লিখবেন, আর চান্স পাইলেই নাচ দেখাবেন। এই তুমি তো 100 বোকা মাইয়া, ফোনে নাচ দেখাবো কেমনে? এটা মনে হয় একটু বেশি বলে ফেলছি। শোনেন, দেখা হবে না, দেখা হইলেই নাচ দেখাবেন, গান গাইবেন, নাচ করবেন, কবিতা শোনাবেন, যা যা আপনি পারেন সব করবেন, প্রতিভার উন্মেষ ঘটায় দিবেন। আরে মেয়েটা যেতে বাধ্য, এই প্রীতম শুনে যা তার প্রেমে পড়ছে। কি প্রেমে পড়ছে? দুঃখু মিয়া, কবি কাজী নজরুল ইসলাম, সে কখন গানটা লিখছে, কখন লিখছে? কখন? কি গান ভাই? ওই যে সন্ধে সন্ধে দুলি আনন্দে আমি কোনো ফুল গো, সেই গানটা সে কখন লিখছে? সেইটা লেখছে যখন সে একটা নতুন প্রেমে পড়ছিলে, তারপরেই লেখছে। সেইটাই ওরে বলতেছিলাম। ঘুমাইতেছেন নাকি? এই যে আপনার জন্য আমি কত কষ্ট কইরা বাজার থেকে 1 নম্বর ফল আনছি। হ্যাঁ, কমলা, তারপরে আপনার আপেল, তারপরে ফ্রেশ আঙ্গুর। ফল দিবে শিখালি স্কিন ভালো থাকে, শরীরে পানির ঘাটতি থাকে না। নেন শুরু করেন। আজকাল তো ফলে খালি ফরমালিন দেয়া থাকে বলে। আপনি ঠিকই বলছেন তালুসা, ফলের মধ্যে তো সব খালি ফরমালিন দেয়। আগে ফলের দোকানে গেলে মৌমাছি আর মাছির যন্ত্রণায় ফলের দোকানে দাঁড়ানো গেছে না। আর এখন তো ফরমালিনের কারণে মৌমাছি আর মাছি থাকতেই পারে না। নেন শুরু করেন। ফরমালিন নেই তো? কি যে বলে তালু সাহেব, এখানে মাছি থাকলে এখন দেখতে পারতেন কেমনে বন বনায় বসে, আর আমি নিজে দাঁড়ায় থেকে পাড়ায় আনছি। তুমি নিজে গাছ থেকে পেড়ে নিয়ে এসেছো? না মানে যার কাছ থেকে আমি সংগ্রহ করেছি সে বলেছে যে সে গাছ থেকে ফিরে আনছে। তালু সাহেব, মানুষ সুখ শান্তির জন্য কত কিছু করে। তা যা বলেছ। ঠিকই। আমার এক চাচা ছিলেন তালু সাহেব, উনি জীবদ্দশায় সুখের জন্য কি না করে গেছেন। অবিকল দেখতে আপনার মতো ছিল, রাইঙ্গা চেহারা, টকটকে চেহারা, এরকম সুন্দর। মাশাআল্লাহ, উনি বেঁচে থাকা অবস্থা অনেক সুখ করে গেছে। আল্লাহ উনার বেশ নসিব করুক। উনারও আপনার মতো 2 ছেলে 1 মেয়ে ছিল। মেয়েটাকে খুব ধনী পরিবারে বিয়ে দিয়েছে, সুখে শান্তিতে মেয়ে থাকছে।
আর বড় ছেলে ওনার 2টা মেয়ে আছে। তুমি দাদা হিসাবে তো তার একটা দায়িত্ব আছে নাকি? তা তো বটেই। উনি কি করলো? উনি 2 নাতনির কথা চিন্তা করে আলাদা একটা জায়গা কিনা সুন্দর একটা বাড়ি করে দিল। ও আর ছোট ছেলেকে উনার নিজের বাড়িতে রেখে দিল। এরপরে কি হলো দেখেন, মেয়ে বলে বাবা আমার এখানে বেড়াও। 10 দিন যাইতে না যাইতে এমনি বড় ছেলের বউ ফোন করে, বাবা আপনি আমার এখানে থাকতে হবে, আপনি অন্য কোথাও থাকতে পারবেন না। মেয়ের বাড়িতে গিয়ে বেড়ায় 10 দিন। এমনি ছোট ছেলে ফোন করে বাবা আমার এই বাড়িতে থাকো, গিয়ে তাকে ছোট ছেলের বাড়িতে 10 দিন। এমনি বড় ছেলের বউ ফোন করে আব্বা আমার বাড়িতে থাকেন, আপনি এখানে তেরে কোনো জায়গায় যেতে পারবেন না। এই সাসা খালি লাডুমের মতো ঘুরছে খালি 3 মেয়ে আর ছেলের বাড়ি। আমারা কি কয় জানেন না কামাল রে, মাসে তো 30 দিন কম হয়ে গেছে গা, মাসে 40 দিন হলে ভালো ছিল, তাহলে বেড়াইতে পারতাম সাথী মতো। সবাই গেলে আমার কারাগারি করে। বাবা এটা তোমার কোন চাচা? আমি তো তোমার সব চাচাকেই চিনি। না মানে বিয়ের সময় অবশ্য এই চাচা আসে নাই, কারণ আমাদের ফ্যামিলিগত রেশারেশি আছে তো। অবশ্য বিয়েতে আসলে আপনি তাকে অবশ্যই চিনতে পারতেন। তা বাবা তুমি তো আমাকে একটা গল্প শোনালে। জি আমি তোমাকে একটা ঘটনার কথা বলি। জি তাহলে সব বলেন বলেন। আমার এক বন্ধু, খুবই ঘনিষ্ঠ বন্ধু, তার অনেক বিষয় সম্পত্তি, স্ত্রী মারা গেল, বেচারা একা হয়ে গেলেন। তারপর তার মাথায় মৃত্যু চিন্তা ঢুকলো। তিনি ভাবলেন এই বিষয় সম্পত্তি নিয়েই তো ছেলে মেয়েদের মধ্যে গন্ডগোল হয়, তো আমি বেঁচে থাকতেই এই বিষয় সম্পত্তিগুলির বিলি ব্যবস্থা করে দিই। খুবই উত্তম। তারপর কি হলো জানো? সম্পত্তি দেওয়ার আগে তো বাপের কত খাতির। যেই সম্পত্তি লিখে দিল, বড় বউ বলে বড় ছেলেকে তোমার বাবাকে মেয়ের কাছে গিয়ে থাকতে বলো। এই ঠেলা ঠেলি, এই বলে ওর কাছে যাও, ও বলে ওর কাছে যাও। শেষ বয়সে তার যে সে কি কষ্ট, এটা মরেই গেল। জগতের সকল মানুষ তার একরকম হয় না। এই যে দেখেন আমার বোন, আমার বোন তো শ্বশুর আব্বা বলতো অজ্ঞা, আমি নিজে তো তালু সব বই করে বলেন আপনার জানে জীবদ্দশা এরকম কিছু সব। জাহাঙ্গীর ভাই আপনি প্রেমে পড়ছেন? তোমরা আসলে এত দুষ্ট, এত খারাপ আমি দেখি নাই তোমাদের মতো, ত্রিভুবনে নাই। শোনো, তুমি কিন্তু অফিসের আর কাউরে কইও না, তুমি যখন জানিয়েই ফেলাইছো। আমি কিন্তু আর বলতে চাই নাই, ওই যে ক খ দিয়া একটা উদাহরণ দিয়ে একটা জিনিস জানতে চাইছিলাম যে কিভাবে ছেলেরা মেয়েদেরকে ইমপ্রেস করে। ও এত দুষ্ট বুঝে ফেলাইছে। তুমি আমার ছোট ভাই, অফিসের কাউকে না জানে। হ্যাঁ ভাই দেখেন, আপনি আমাকে ছোট ভাইয়ের মতো দেখেন, আমি আপনাকে বড় ভাইয়ের মতো দেখি, আমরা একসাথে কাজ করি। আপনাকে আমি একটা কথা বলি ভাই। এই সেটা বলো, কিন্তু তুমি অফিসের কাউকে বললো না। না না না, এই বিষয় না ভাই। শুনেন ভাই, জীবনে আর যাই হোক প্রেম করেন না ভাই। এর চেয়ে আপনি বিষ খায় মরে যান, তারপরে প্রেম করেন না। প্রেম যে কি প্রেমা, কি দুঃখ, কি পেন, এটা আমি বুঝতেছি ভাই। মানে মেয়েরা যে এত পসেসিভ হয়। পজিটিভ হওয়া তো ভালো, তুমি পজিটিভটা খারাপ চোখে দেখতেছো কেন? না না ভাই, পজিটিভ না, এটা হলো কি পসেসিভ। মানে মনে করেন আপনি আপনার খালাতো বোনের সাথে, যে খালাতো বোনের সাথে ছোটবেলা থেকে খেলাধুলা করে বড় হয়েছেন, প্রেম করার পর আপনি যদি সেই বোনের সাথে 2 মিনিট কথা বলেন, 3 রাত আপনার ঘুম হবে না, ঘুম হারাম হয়ে যায়, আপনি ঠিকমতো ঘুমাতে পারবেন না। আরে শোনেন, মানে প্রেম যখন করবেন আপনি ঘুমাইতে চাইলে ঘুমাইতে পারবেন না, আবার আপনি না ঘুমায় থাকতে চাইলে সেইটাও পারবেন না। আপনি যদি খাইতে চান সেইটা পারবেন না, আবার যদি আপনি না খেয়ে থাকতে চান সেইটাও পারবেন না। মনে করেন আপনি এমন করতে চাইলে সেটা পারবেন না, আবার তেমন করতে চাইলে সেটা পারবেন না। মানে পুরো লাইফটা হেল। মনে করেন লাস্টে নায়কটা মনে করেন পেন পাইতে পাইতে লাস্টে মারাই যায়। এই ক্লাইম্যাক্সটা আসলে আপনি ফিল্ম না দেখলে বুঝবেন না, বুঝছেন? দেখে নেন। কেমন আছে বাবু, খাইছো? আমার কোন খালাতো বোনের সাথে তোমার না কোন খালাতো? তুমি তোমার খালাতো বোনের সাথে প্রেম করতে গেলে আমি কি তোমার টাইম পাস? আমি তোমার মানে কি শোপিস? আমি আমাকে কেন বলো না যে তুমি ব্রেকআপ করতে চাও? দেখো বাবু, আসলে তুমি যেভাবে ছাড়ো না, আসলে তুমি ভুল বুঝতেছো। আমি আসলে একটা, আমি তোমাকে খাইতে দেই না, আমি তোমাকে ঘুমাইতে দেই না, আমি তোমাকে এটা করতে দেই না, ওইটা করতে দেই না। ভাই শোন, আমি আপনাকে একটা বুদ্ধি দিই,
যদি এরকম ফেক মেন্টালিটি হয়, যদি কারো করে ফিলিংস না আসে, কোনোদিনই অ্যাফেয়ার করবেন না। আর প্রীতম তুমি তো শুনে রাখবা, তুমি যদি আমার সাথে বাবু দেখছেন ভাই, আমি বলছিলাম না যে লাইটটা দেখছেন কি হেল্প করে। বলতে আসি না, তোমরা একটা সিরিয়াস বিষয়ের মধ্যে হাসাহাসি করো, আসলে তোমাদের বিষয়টা আমি বুঝি না। এখানে একটা মাইয়া আসে বলা কি সিরিয়াস বিষয়, সিরিয়াস আলাপ করতেছে, তুমি হাসতেছো, কি সমস্যাটা আমি বুঝি না। কেন আসছো তুমি? তুমি এক মাস তোমার কোম্পানি আমার দরকার আছে, তুমি যাও তোমার খালাতো বোনের সাথে, খালাতো বোনকে কোম্পানি তো তার সাথে লুডো খেলতো। তুমি আমাকে আর ফলো করবে না। কি বলতেছো? আমি লুডো খেলবো কিসের জন্য? লুডো খেলবা কিসের জন্য মানে? তুমি তোমার শুধু লুডো না, তুমি তোমার খালাতো বোনকে বিয়ে করবা, সংসার করবা, আর পারলে আমাকে দাওয়াত দিও। আমি দেখবো যে কোন ভদ্র মেয়েরা তোমাকে বিয়ে করে এবং তার সাথে তুমি কিরকম সংসার করো। কি বলতেছো? আমার তোমার খালাতো বোন নাই। তোমার খালাতো বোন নাই? না, একটা আছে, ক্লাস 2 তে পড়ে। তুমি বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে ধরে ধরে বুঝাচ্ছ আমি তোমার গার্লফ্রেন্ড, তোমাকে খাইতে দেই না, ঘুমাইতে দিই না, ঘুমাইলে জাগতে দিই না। মানেটা কি? মানে এসবের মানেটা কি? না না, তুমি ভুল বুঝতেছো। ওটা তো আমি একটা ফিল্মের কাহিনী বলতেছিলাম। এটা ফিল্মের কাহিনী? তুমি আমাকে ফিল্ম শিখাতে আসছো? কোন ফিল্ম এটা? লাইফ ইজ বিউটিফুল। লাইফ ইজ বিউটিফুলের কাহিনী এটা? না না, আসলে ভুল বলছি। এটা লাইফ ইজ বিউটিফুল না, এটা লাইফ ইজ পেইনফুল। আমি আজকে বাসায় যাব, যাইতে যাইতে আমি এটা ডাউনলোড দিব, দেখবো যে কোন ফিল্ম যে নাম লাইফ ইজ পেইনফুল এবং যেটার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে ঘুমাইতে দেয় না, খাইতে দেয় না, কিচ্ছু করতে দেয় না। না বাবু, আসলে ফিল্মটা এখনো রিলিজ হয় নাই। রিলিজ হয়নি তো তুমি চালে কি হবে? আমি আর্টিকেল পড়ছিলাম ইন্টারনেটে। প্রীতম শোনো, তোমাকে আর কোনো আর্টিকেল পড়তে হবে না, তোমাকে আমি একটা সলিউশন দিচ্ছি। তুমি আজকে বাসায় যাবা, টানা 7টা দিন তুমি ঘুমাবা, খাবা, আমি তোমাকে ডিস্টার্ব করবো, তুমি আমাকে ডিস্টার্ব করবো। তোমার সাথে আমার ব্রেকআপ, তুমি তোমার মন ভরে ঘুমাবা, আর তুমি আমার সাথে কন্ট্যাক্টের কোনো চেষ্টা করবা না, মনে থাকে জানো এটা। তোমার সমস্যাটা কি প্রীতম? আমি তোমার জন্যই অফিসে আসলাম, আমি চলে যাচ্ছি, তুমি একটাবার আমাকে আটকাই না পর্যন্ত না, একটাবার আমাকে জিজ্ঞেস করলা না পর্যন্ত, মানে আমি তোমার সাথে। না বাবু, আমি তো চাইছিলাম তোমাকে সারপ্রাইজ দিতে। আমি চুপ থাকো তুমি। আমার আবার ব্যস্ত থাকি। আসবো আয় না, আজুরে বসে আছি তো, তেমন কোনো কাম কাজ নেই, ভাবলাম আপনার সাথে একটু গপ্প সপ্প করি। আমার তো খালি ছুটি আর ছুটি চাচা জান। কেন, কি হয়েছে, তোর কাজ নাই? না, এই যে সংসারে সারাদিন যে টুহিটাহি কাম আছে, ও তো আমার এক নিমিষই হয়ে যায়। ওই যে সারাদিন আপনার যে 5 মাস আমি খাটতাম, তা তো আমার খাটা লাগে না, এখন ভাবি জান তার ভাই হিসাব করে দিচ্ছে। তাহলে তো তোর খুব মজাই। হ্যাঁ মজাই, কিন্তু এই চাচা জান এগুলি যে কেয়া হয় সেটাকে আপনি বুঝতে পারতেছেন? না বোঝার কি কোনো কারণ আছে রে? আমি সব বুঝি। কিন্তু তাহলে আপনি চুপ মারি আছেন কেন? কিছু করছেন না, আপনি কি সিদ্ধান্ত নেছেন চাচা জান? দেখ,
আমি যদি অমত করি তাহলে ওরা জমিটা কিনবে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি জমিটা কিনে দেব। জমি কেনা তো খারাপ কিছু না, কিন্তু ওরা ছেলে মানুষ, জমি কিনতে যে অভিজ্ঞতা লাগে তা ওদের নেই, হয়তো ঠকে বসবে, তাই আমি দেখে শুনে জমিটা কিনে দেবো। এই যে দাদা আপনি যেদিন জমিটা দেখতে যাবেন সেদিন কিন্তু আমার নিয়েই যাবেন। আচ্ছা ঠিক আছে নিয়ে যাবো। তখন আমি গেলাম। হ্যাঁ ওই জানলে ভাই তুই কি জানি, আমি তো জানি না, কি জানবো, দরকার কোনো না না কোনো দরকার নেই। টাইম হবে 5 মিনিট। না হবে না? না না বসেন মা, কি বলো। স্যার একটা জরুরি নিউজ, মানে খুবই ইম্পর্টেন্ট একটা নিউজ, আমি একটু কনফিউশনে ছিলাম স্যার, একটু ডিসকাস করি। না না ডিসকাস তো করবি। বেসিক্যালি স্যার একটা জলাশয়, ওটার লোকেশন, ছবি সব কিছু আমার ল্যাপটপে আছে, আমি আপনাকে দেখাবো। স্যার এখন আমার ডিসকাশনের পয়েন্টটা হচ্ছে জলাশয়টার ঠিক পাশ দিয়ে একেবারে কোল ঘেঁষে একটা খাল, সরকারি একটা খাল গেছে স্যার। না 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 স্যার খাল আছে ওখানে স্যার। জিনিসটা হচ্ছে জলাশয়টার উপরে যখন সে পাইলিং করে তার বিল্ডিংটা উঠাচ্ছিল তখন সে খালের কিছু অংশ নিজের জায়গায় নিয়ে নিয়েছে বেআইনি। না 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 স্যার অলরেডি পাইলিং করা শেষ। হ্যাঁ এটা সে করতে পারে না, সে করতে পারে না। স্যার এক্স্যাক্টলি মাই পয়েন্ট ইজ ওরা একেবারে এটা করতে পারে না, এবং স্যার এটা নিয়ে আমি একটা নিউজ করতে চাই স্যার। অবশ্যই নিউজ তো করতেই হবে, এটা সে কোনোভাবে করতে পারে না, কারো অধিকার সে নষ্ট করতে পারে না, সরকারি সম্পত্তি সে দখল করতে পারে না। না স্যার করবো? না 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 স্যার, না না নিউজ তো করবে। স্যার একটা প্রবলেম ছিল স্যার, ওই যে জলাশয়ের উপরে যে বিল্ডিংটা তুলছে ওনার যে, সে স্যার অনেক প্রভাবশালী একজন ব্যক্তি। না 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 তাহলে স্যার নিউজটা করবো না? না না নিউজ তো অবশ্যই করবে, যত বড় প্রভাবশালী লোকই হোক না কেন, আমাদের যেটা সত্য এবং ন্যায়ের পক্ষে থাকা, এটার থেকে আমরা কখনোই কোনো রকমের ডেভিয়েশন হবে না। জান না কোথায় থ্যাংক ইউ স্যার। স্যার আমি নিউজটা অনেক দিয়ে আপনাকে করি। হ্যাঁ বিমল, বিমল, কি জাহাঙ্গীর ভাই? কি সুন্দর করিয়ে বলতে আসে, কি জাহাঙ্গীর ভাই, এবার বেতন পাবা তো? আজকাল কি টাহার গাছ লাগাইছো? আপনি কি বলতেছেন আমি তো কিছুই বুঝতে পারতেছি না। অনেক বড় লোক হয়ে গেছো না? আর একটু খোলাসা করে বলেন। ওরে শ্যামরা, মনে করিয়ে দেখ টাহা কোথায় ফালাইছো, পরে তো হিসাবে গদ মিলাইবে, বেতনে করে কাটিয়ে রাখা লাগবে তোর, পরে গাড়ি ভাড়া দিতে পারবি না, বাসা ভাড়া দিতে পারবি না, মায়েরও পাঠাইতে পারবি না, তারপরে কি করবি এনে কি খালি কানবি এর আঙ্গুল চাপাবি। মনে কর না আমি তো টাকা রাখি নাই। এই টাকা তোর না, 720 টাকা।
হেলে কি আজকাল মোরে জিনে আসর করছে ভালোই তো মনে কর খালি টাকা দিয়ে সেই জিনে জিন না না এটা মনে হয় কামালের কোন ষড়যন্ত্র হইতে পারে। কামাল সাহেবের কাইসের নেই এদিকে। না, কামাল ভাই তো আসে নাই। ও হ্যাঁ, ও আমি বসছিল, আমার সাথে আমি সাথে দেখা হয়েছে। যাও তুমি আমি আসলে হ্যাঁ, ও আমি আসুন আশা করি না। সেটাই গিগাবাইটটা দেখতে হবে না আমার। এই যে 400 টাকা আর এলো 20 টাকা। আবার এরকম বিলও আছে যে আরেকজনের কাছে নিয়ে ফটোকপি করে দেশে পুরোটাই ভুয়া। আমি এটা যা মনে করছিলাম, হ্যাঁ না আমি এটা ভালো ভালো কমাই 420 টাকাই রাখছিলে। হগলে আলাপ করিলাম ফোনে, সব ঘটনা ঠিকঠাক করে ফাইনাল করে তুই খালি বাইনার টাকাটা দাও। আর তোর দুলা ভাই জমি কিনার কথা কইলে ফলে কয় কি বাপের লগে কথা কইবে, তোর ভাইয়ের লগে, তারপরে বোনের লগে, 14 কোষ্ঠীর লগে লইয়া তারপর জমি কিনবো। আর 14 কোষ্ঠীর লগে কি আমি থাম, এর লগে কি আমি জমি কিনতে চাইছি? আরে বনু বুঝো না, কলে বলে খেলাকে তেহাটা লও, পরে দেখা যাবো না কেডা তাহে আর কেডা থাকবো না। খেলা থাকে খেলা না থাকে মানে আমি বুঝতেছি না কি চাইতেছে। হ্যাঁ চাইতেছে আমি 14 কোষ্ঠীর লগে থাই, কে আমি 14 কোষ্ঠীর লগে থার লগে কি আমি জায়গা কিনতে চাইছি? আরে কথা বুঝে না, খালি কথা কয় বেকুল ধু। ওই বেকাল কস করে? আরে বেকল রে, বেকল লাগতো না, তুই কি তা কইবো? আরে বেকল বুঝো না কেন তুমি? আরে তুমি যদি জমি কিনো, এই জমির মধ্যে যদি সবাই থাকে, সবাই কি সারা জীবন থাকবো? হ্যাঁ, তোমার শ্বশুরের বয়স হইতেছে না, সারা জীবন বাচ্চা থাকবো? হ্যাঁ, আর তোমার নন্দ কি সারা জীবন বাড়িতে থাকবো? হ্যাঁ, বিয়ে হইতো না? হ্যাঁ, আর মাইন বিয়া করলে কি তোমার লগে মাইনের বউলে থাকবো নি? হ্যাঁ, ঘুরায় গাড়ায় তো তোমার জমি তোমার টেয়াইতেছে, এটা বুঝো না কেন? মাঝে মধ্যে তোর কথা শুনলে না বুকের মধ্যে করে আশার বাণী ফুটফুট করে ওঠে, আবার পরে না বন্যার মধ্যে দুঃখ করে ওঠে, বুঝছস? আর এই যে তোর দুলা ভাই গোলামে তো বুঝে না, মাঝে মাঝে মনে হয় কুচকুচ খাইলি তো মুচমুচি খাইলি তো পারতাম, তো আমার মনে রাখটা মৃত্যু। শান্তি শান্তি শান্তি, আগে কলে বলে জমিটা রেজিস্ট্রি করো, পরে কচকচি কয়ো মুচমুচি কয়ো, মনে হয় পানি দিয়ে গুইলা খাইলেও ওখান টেহার ব্যবস্থা করো। আচ্ছা আজকে বল ঠিক আছে, তাড়াতাড়ি ব্যবস্থা। পানির দামে পাইছো, একদম সস্তা, জমি আর জীবনে পাইতা না, জমিটা আগে হাতে আনি। কেমন আছো তুমি? আচ্ছা, তোমার একটা কথা জিজ্ঞেস চাইছিলাম, তুমি কি কিছু মনে করবা নাকি? না কিছু মনে করবো না, বলো। না মানে হচ্ছে কি, এইটা ওই যে এই ফাইলটির মধ্যে বুঝছো 420 টাকা দেখতে গেছি, এইটা কি তুমি রেখে গেছো? না আমি রাখি নাই, মনে হয় আপনি রেখে ভুলে গেছেন। তোমার কি ভোলার রোগ আসে? মানে এরকম কি হইতে পারে যে তুমি মনে করো রাখিয়ে গেছো আবার একটু পরে ভুলে গেছো, এটা কি হইতে পারে? না আমার কোনো রোগ টোগ নাই, কি যাতা বলছেন, আমি রাখি নাই, বললাম তো আমি যাই। অমিয়া তুমি আসলে ভালো বেটা গো মাইয়া বসছো, এটা খুব ভালো। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো নেই। কেন কি ঠান্ডা ঠান্ডা লাগছে, জ্বরটা হয়েছে নাকি? না, আপনি তো কালকে বললেন আপনি আমাকে কত পছন্দ করেছেন, আপনি আমার সাথে কথা বলতে চান, এইটার নমুনা না?
তাহলে সব কি পত্রিকা শোনার জন্য বসে আছেন? হ্যাঁ আমি শোনাচ্ছি। আরে বসে আছেন, অসুবিধা নেই, আমি আপনাদের বইটা শুনে আজকে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, রাজধানী ও আশেপাশে ডায়রিয়ার প্রকোপ। না না, থাক থাক থাক, এইসব খবর না। আচ্ছা ঠিক আছে, দেখি তাহলে আর কি নিউজ আছে। নিউজ 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 হ্যাঁ পাইছি, এসিড দগ্ধ রানু পেলেন 15% জমি। আবার কি যে সন্ত্রাস হয়েছে, অন্য কোনো ভালো খবর দেখো না বাবা। ভালো খবর, ভালো খবর, ভালো অবশ্যই আছে, ভালো খবর তো থাকবেই। হ্যাঁ এই যে ভাইয়াজি, তাহলে সাহেব নিষ্কণ্টক জমিতে বিনিয়োগ করুন। তো বিজ্ঞাপন না, বিজ্ঞাপন হইলেও তাহলে সব আপনার ব্যাপারটা বুঝেন। মানুষ ব্যবসা বাণিজ্য করে, শেয়ার ব্যবসার টাকা বিনিয়োগ করে, এটা কি শেয়ার ব্যবসা তো 10 নামছে, লস। আপনি যদি স্বর্ণ কিনা স্বর্ণের ব্যবসা করেন, স্বর্ণের ভিতরে আপনি তো স্বর্ণকার না, স্বর্ণের ভিতরে খাত থাকতে পারে, সেটাও লস। কিন্তু মাটি হইল কাটি, জমিতে বিনিয়োগ 100% নিরাপদ। আপনি 10 টাকা জমি কিনবেন, এটা 50 টাকা হইব, 50 টাকা। কি নিয়ে এত মাছ কেনে? না না, তেমন কিছু না, মানে তালই সাহেবরে দেখাচ্ছি একটা বিজ্ঞাপন লিখছে আর কি, যে নিষ্কণ্টক জমিতে বিনিয়োগ করুন। হ্যাঁ, তো জমিতে বিনিয়োগ করাটা নিরাপদ না, এটাই বুঝাচ্ছিলাম আর কি। একদম ঠিক বাবা, কথাটা কিন্তু কামাল ঠিক বলেছে। হ্যাঁ তা ঠিকই, মানে বাবা জানেন মামুনুদ্দিন আমাকে কি বলছিল, এই গুলশান আর বনানী নাকি পানির নিচে ছিল, সত্যি বাবা? হ্যাঁ মানে ঠিক পানির নিচে না তো, মানে হ্যাঁ বনু, পানির নিচে কি বলো, টাকার নিচে, মানির নিচে, মানির নিচে। বাবা আমি যেটা ভাবলে অবাক লাগে, সত্যি এরকম হতে পারে। ও মাই গড, কিরকম এখন দেখলে তো মনে হয় রাজপ্রাসাদ সব এক একটা, তাই না বলেন বাবা? ঠিকই বলেছো। তো এক কাজ করো না, হয় আমি মামুনার মাহিনের সঙ্গে কথা বলে দেখি, তারপর সিদ্ধান্ত নেব। থালুসা অবশ্যই আপনি সবার সাথে আলোচনা করবেন, আলোচনা তো করবেনই, কিন্তু আপনার সিদ্ধান্তটাই তো সঠিক, আপনারটাই রাইট। ঠিক আছে, জমিতে কোনো দোষ আছে কিনা এসব খুঁটিয়ে দেখতে হবে না? থালুসা জমি তো খুবই পরিষ্কার, একদম আয়নার মতো ঝকঝকা কাগজ, তকতকা কাগজ, কাগজ নিয়ে কোনো টেনশন নাই। হ্যাঁ, আমি বনুরে দেখাই আনছি না। ও তোমরা দেখেও আসছো? হ্যাঁ দেখছি না। বাবা ওই যে একদিন আমরা ফুচকা খাওয়ার জন্য আর কি আশুলিয়া গেলাম, রাস্তার উপরে ওই মেঘ বৃষ্টিকে নিয়ে, তখনই কামাল আমাকে দেখালো, এত দূর যখন এসেই পড়েছি, বোন চলো তোমাকে জমিটা দেখাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে জমির যে মালিক তাকে একদিন তোমরা দাওয়াত করো, এখানে এসে খাওয়া দাওয়া করুক, আমি তাদের সঙ্গে কথাবার্তা বলি, বুঝি ব্যাপারটা কি, তারপরে না হয় সিদ্ধান্ত নেওয়া যাবে। এটা কিন্তু একটা পয়েন্টের কথা বলছি তালু সাহেব, অবশ্যই। আপনি শুধু আমার বলেন কোন দিন, এই দিনটা বলেন, আমি তারে ফোন করে বলে দিচ্ছি চলে আসবে। যেদিন তোমাদের সুবিধা হয়। ঠিক আছে বন্ধু, তাহলে এটা করি, জমির মালিক রে আসতে বলি। না থ্যাংক ইউ। না এখনো মানে আমি আগে ওদের সঙ্গে কথা বলি। বাবা আপনি সব করেন, কিন্তু বিষয়টা যে আপনি মাথায় নিয়ে একটু ভাবছেন, এটাই আমার জন্য অনেক বড় বাবা। আমার মনে হচ্ছে আপনিও আমার সাথে সাথে মেঘ বৃষ্টিকে নিয়ে ভাবছেন। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। আমি কোচ লই আফা। হ্যাঁ বাবা কিছু খাবেন, কিছু দেব? না না। আচ্ছা বাবা চুলায় তরকারি আমি যাই, কিছু লাগলে বলেন বাবা। জাহাঙ্গীর ভাই কেমন আছেন? আচ্ছা তুমি কি জিজ্ঞেস? কেমন আছেন? আমি তো মনে করো জন্ম থেকেই ভালো থাকি। আচ্ছা কবি, একটা কথা জিজ্ঞাই। আচ্ছা এই যে তুমি কবিতা লেখো, এটা কিভাবে লেখো? আমি কিভাবে কবিতা লিখি? হ্যাঁ মানে কবিতাটা যে লেখো সেইটা লেখো কিভাবে, মানে কবিতাটা তোমার আসে কিভাবে আসে, এটা হয় কবিতা হয় কিভাবে? আচ্ছা আমি কবিতা লেখার সময় একটা বিষয় নিয়ে ফার্স্টে অবজার্ভ করি, তারপর কিছুক্ষণ চিন্তা ভাবনা করি, দেন মাথায় চলে আসে আমি লিখে ফেলি। ওরে সেটা তো করি, লেখতেও বসি, আবার সন্দেহ হয়, সন্দেহ তো হয় মেলে,
হ্যাঁ, সন্দেহের কোনো অভাব হয় না, কিন্তু লাস্ট পর্যন্ত কবিতা হয় না, কেমন জানি হয়ে যায় সারা বেড়া। কিরম হয় বলছো, নিজেরই লজ্জা লাগে। আপনি কবিতা লেখেন, কি বিষয়ে কবিতা লিখছেন? আমাদের মতো সাপোষা মানুষের কবিতার বিষয় তো একটাই, প্রেম। প্রেম? জাহাঙ্গীর ভাই, খবর কি? আপনি ঝেড়ে গেছেন তো, প্রেমে পড়েছেন নাকি? প্রেমে না মিয়া, আমাকে তো আসলে আমরা সেরকমের মানুষ, এতে তো প্রেমে পড়তে পারি না। তোমারে কিভাবে বোঝাই, ওই যে একটা গান শোনা, যে প্রেম আমার উপরে পড়েছে। ও, প্রেম আপনার উপরে পড়েছে তাহলে? এখন তুমি আমার একটা কবিতা লিখে দাও আমার নামে। আচ্ছা, প্রেমের কবিতা চাই আপনার? একটু ছন্দ মিলিয়ে লিখবা। আচ্ছা, বুঝছো? হ্যাঁ, ছন্দ যেন থাকে। থাকবে। ওই যে ছোটবেলায় আমরা কিন্তু একটা কবিতা শুনছিলাম, 2-3টা, হয় যে ইটের পরে ইট, তোমার কথা মনে হইলে আমি পড়ি ফিট, তারপরে চিরল চিরল তেঁতুল পাতা, তেঁতুল বড় টক, তোমার সাথে ভাব করিতে আমার বড় শখ। কিন্তু এগুলো সে কাঁসা কবিতা, বুঝছো? তুমি একটু পাকা কবিতা লিখবা, পোলাপান্য কবিতা না। আচ্ছা জাহাঙ্গীর ভাই, আমি ইটের সাথে ইট মিলিয়ে কবিতা লিখে দিচ্ছি, আপনি আমাকে। না না, আর ইটের সাথে ইট না তো মিয়া, এটা তো একটা হইলো বাচ্চাকে কবিতা। তুমি একটা ভালো মানুষের কবিতা। আচ্ছা জাহাঙ্গীর, ঠিক আছে, আপনি একটু সময় দিন, আমি এখনই লিখে দিচ্ছি। আরে সময় বেশি দেওয়া যাইবে না, তুমি যা লেখা আসে এর মধ্যে দিয়ে নাটা দাও আমারে। না, আমার বেশি সময় লাগবে না। আচ্ছা ভাই, এই চা খাবা নাকি? চা একটু বেশি চিনি দিয়ে 1 কাপ চা পাঠাই দেবো। বেশি? না জাহাঙ্গীর, হ্যাঁ, ধন্যবাদ। খবরদার, এই অফিসে কিন্তু কেউ জানে না, আমি তালে তালে বললে ফেলাইছি তোমারে, বুঝছো? আমার কিন্তু বলার ইচ্ছা ছিল না, আমার ইচ্ছা ছিল নিজেই একটা কবিতা লেখবো, তোমার রিকোয়েস্ট করতে আসি, তুমি কিন্তু অফিসে প্লিজ। জাহাঙ্গীর, আপনি কোনো টেনশন করবেন না, আমি অফিসে কাউকে জানাবো না, ওকে? সরকারি খাস জমি দখলের মধ্য দিয়ে শুরু হলো বিলাসবহুল ভবন নির্মাণের কাজ। এ ব্যাপারে জমি দখলকারী আসলাম সাহেবের সঙ্গে কথা বলতে চাইলে তিনি সময় দিতে পারবেন না বলে জানিয়েছেন। জোরে সোরে চলছে চারুকলার বর্ষবরণ প্রস্তুতির কাজ। কালকের মধ্যে অবৈধ সকল পোস্টার ব্যানার সরানোর নির্দেশ দিয়েছে সরকার। মালয়েশিয়ার সঙ্গে পদ্মা সেতু নির্মাণের চুক্তি ইতিমধ্যে সই করা হয়েছে। কাল তুরস্কের উদ্দেশ্যে রওনা হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী। 24 দিন পর পঞ্চগড় অনশন প্রত্যাহার করা হয়েছে। কর ফাঁকির শাস্তি বাড়ানোর সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। কলকাতা নাইট রাইডার্স দলে সাকিব আল হাসান ফেরা মাত্রই প্রথম ম্যাচ জিতে নিয়েছে KKR। এখন চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। সরকারি খাস জমি দখলের মধ্য দিয়ে শুরু হলো পুনরায় বিশিষ্ট ব্যবসায়ী আসলাম সাহেবের চতুর্থ বিলাসবহুল বাড়ি নির্মাণের কাজ। ভূমি জরিপ অফিসের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, ব্যবসায়ী আসলাম সাহেবের সেখানে 6 বিঘা জমি বিদ্যমান। তবে সর্বমোট 11 বিঘার জমির ওপর কী করে নির্মাণ কাজ শুরু হলো তা সম্পর্কিত সঠিক কোনো তথ্য এখনও পাওয়া যায়নি। শিল্পপতি আসলাম সাহেব রেডিও চকলেট নিউজের সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানালে তার অধীনস্থ কর্মকর্তারাও কেউ মুখ খুলতে রাজি হননি। তবে বিশ্বস্ত সূত্র মতে জানা যায়, ইতিপূর্বে অন্যান্য ভূমি দখলের মতন অতিরিক্ত 5 বিঘাও আসলাম উদ্দিনের ক্ষমতার পরিচয় মাত্র। জোরে সোরে চলছে চারুকলার বর্ষবরণ পূর্তির কাজ। চারুকলার সমস্ত ছাত্রছাত্রীরা মিলে
ভাই? ওই রেডিওর খবর শুনছস? জি ভাই। এক্ষুনি খবর লাগা তো নিউজটা কে করছে? ইমিডিয়েট খবর লাগা আমার নাম্বারটা পাঠা। নিউজটা যে করছে তো নাম্বারটা ইমিডিয়েট পাঠা আমারে। ওই তুই চ্যানেলে যা, রেডিও চ্যানেলে যাবি, আমি তোর একটা নাম্বার দিব, হ্যাঁ যেন কোনোভাবে চ্যানেল থেকে বাইরে হতে না পারে। এক্ষুনি যা, তোরতে যা। আলহামদুলিল্লাহ কও, আলহামদুলিল্লাহ কও। আলহামদুলিল্লাহ কইলাম কে রে? আরে কেরে করে ফের পরে বুঝাবে না, আগে 200 টাকা দেও, জিলাপি আনি, ফইন মিছিল বাইটা খাওয়াই। খাওয়াইতাম কে রে? আরে খাওয়াইতাম কে রে, তালু হিসাব তো রাজি। অন আবার কইছে? আর দূর যা, এখন কইতে করে হে বেলা কইলো না, আমার ব্রেনে তো পরে ঢুকছে বিষয়টা। উনার সম্মতি আছে দেখে তো উনি জমি হলে মালিকরে দাওয়াত দিছে, নাহলে কেমনে এমনি দাওয়াত দিল লে। ওহন তুমি দুলাইবার কাছ থেকে বাইনাটা হেডলো, বাইনাটাকে করিলে কইরা জমিটা আটকাই। স্যার আপনার সেল ফোনটা এখনই চেক করুন। কেন? স্যার ইনবক্স কোনো টেক্সট মেসেজ আছে? না 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 তো না। স্যার কোনো টেক্সট মেসেজ নাই আপনাকে হুমকি দিয়ে? না 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 না। স্যার এমন কোনো মেসেজ আছে কিনা দেখেন স্যার, যে আপনাকে দেখে নেওয়া হবে, আপনার রেডিও স্টেশন বন্ধ করে দেওয়া হবে, আপনার খবর করে দেওয়া হবে। দেখেন স্যার, দেখেন। না 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 স্যার আপনি ভালো মতো চেক করেন স্যার। না 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 কই দেখো তুমি দেখো। স্যার আমার মোবাইলে তো এসেছে। তাই নাকি? কি কি কি? স্যার বলা হয়েছে যে আমাকে দেখে নেওয়া হবে, আমি যত বড় কোম্পানিতে কাজ করি না কেন আমার ক্যারিয়ার একেবারে শেষ, আমি রাস্তায় একা বেরোতে পারবো না স্যার, আরও অনেক কিছু। না 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 স্যার এসেছে আমার মোবাইলেতে। না কে কেন কি? স্যার আপনি বুঝতে পারছেন না, কিছুক্ষণ আগে দুটোর খবরে আমি অনেক দিয়েছি সেই জলাশয়ের নিউজটা স্যার। স্যার আপনাকে আমি বলেছিলাম না ওটার ওনার খুব প্রভাবশালী একজন ব্যক্তি। না 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 কি এত সোজা নাকি? একদম ঘুরি নামিয়ে দেওয়া। আমি একদম ল এনফোর্সমেন্ট এজেন্সির সাথে আমি কথা বলবো। আমি তুমি এখানে চাকরি করো, তোমার সিকিউরিটি দেওয়ার দায়িত্ব আমার। তুমি একদম চুপচাপ নিশ্চিন্ত তুমি থাকো, তোমার এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। কি আর মগের মুল্লুক নাকি এরকম একটা নাম করা রেডিও স্টেশন কি ইচ্ছা করলে ইয়ে করে দিতে পারে নাকি এটা? না 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 রাইট 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 স্যার রাইট। আমার ভয় পাওয়ার কোনো কারণ নেই না। তুমি একদম কোনো ইয়ে করো, তুমি কোনো ইয়ে করো না। আমি ইয়ে করছি। হ্যাঁ স্যার থ্যাংক ইউ। ওকে ব্রাভো, যাও। ওয়ানিয়া একটা শেষ শব্দ দুটো কি হলে বেশি ভালো হবে? ক্ষণে ক্ষণে কি আমার এক্স্যাক্টলি আমি ঠিক সেটাই হচ্ছে। এটা উনি বলবেন। শোন, কবিতাটা এমনভাবে আবৃত্তি করবি যেন বেটা শোনা মাত্রই ইমপ্রেস হয়ে যায়, অবশ্যই মেয়েকে শোনায়। বাট চিন্তা করে দেখ, এটা যদি এই কবিতা নিজের ল্যাঙ্গুয়েজে খালি একবার আবৃত্তি করে, মানে কি একটা পিকুলিয়ার কাহিনী, ওইখানে কাহিনী। এই কবি তাইলে কি? স্যার জাহাঙ্গীর ভাই, হ্যাঁ বলেন তো প্রেমের কবিতা লেখার জন্য সবচেয়ে বিখ্যাত কোন কবি? জীবনানন্দ দাশ। আরে ওনার কথাও জানেন না? আর দূর মেয়া রাহো, তুমি জীবনানন্দ দাসের চেনাও আমারে। আমাকে বাড়ি আর হাগু বাড়ি প্রায় কাছাকাছি। জালকারি শহর আছে না, এই শহরের পশ্চিম পাশে যে এই যে সন্ধ্যা নদী, এই শহরের ওপার ওই যে সন্ধ্যা নদীর ওপার হইলো হ্যার বাড়ি, আর ব্রিজের এবার আমাকে বাড়ি। আচ্ছা আচ্ছা বুঝেছি, আপনি জীবনানন্দ দাস সম্বন্ধে অনেক কিছু জানেন। এখন শোনেন, তার একটা বিখ্যাত কবিতা আছে, কবিতার নাম আকাশলীনা। সেই কবিতার প্রথম লাইন ইম্প্রোভাইজ করে আমি একটা ফ্যান্টাস্টিক কবিতা স্টার্ট করেছি। কবিতাটা এরকম: কি কথা তাহার শনে, দর্শনহীন হর্ষবিহীন, বিষম আধার ক্ষণে ক্ষণে। কেমন হয়েছে বলুন তো এখন? কি কথা তাহার শনে, প্রথম লাইন। আর পরের দুই লাইন ভুলে গেছি কি?
হর্ষবিহীন বিষম আধার ক্ষণে ক্ষণে। দর্শনহীন। হ্যাঁ। এরপরে হর্ষবিহীন বিষম আধার ক্ষণে ক্ষণে। আরে মেয়া, এই কবিতা যদি আমি দিতে যাই তাহলে এই লগে একটা বাংলা ডিকশনারি দেওয়া লাগবে। এখন এই আমার লগে তো হ্যার লাগে ফোনে ফোনে কেবল কথা শুরু হয়েছে, হ্যার লগে দেখা হয় না, আমি ডিকশনারি সহ কবিতা দিমু কেমনে? তুমি একটা সহজ শব্দ দিয়ে সহজ ছন্দে একটা কবিতা লেখো। ওই যে তোমার একটা কবিতা শোনাইছিলাম না, ছন্দের কবিতা, শিরল শিরল তেঁতুল পাতা তেঁতুল বড় টক, তোমার সাথে প্রেম করিতে আমার বড় শখ, এইরকম একটা সহজ ছন্দে সহজ শব্দে। তার মানে আপনি এই কবিতাতেও আপনার চিরল পাতা না কি পাতা এগুলো ঢুকিয়ে ছাড়বেন? দেখো আমি বোঝে না, পোলাটা বোঝে না, সব বোঝে, এইটা বোঝে না। ওরে এই ছন্দটা হইছে তোমার বাচ্চাদের ছন্দ, ছোট পোলাপানের ছন্দ। এইটা হইছে তুমি যে লেখবা সেটা যুবক ছন্দে লেখবা। যুবক ছন্দ? এখন ওনাকে বুঝা যুবক ছন্দ বলে কিছু আছে? জাহাঙ্গীর ভাই, এই কবিতা বাদ দেন তো, আপনি বরঞ্চ গান নিয়ে এন্ট্রি মারেন। আপনি আমার যে গানটা দিয়েছেন এটা কিন্তু অলমোস্ট রেডি, খালি কর্ডের দুটা টাচ বাকি আছে। তাহলে চলো সাথে গিয়ে গানটা শুনি। সাথে রাখবেন না, আপনি এখানেই শুনেন, আমার তো কর্ড শোনা ঠিক হইবে। হ্যাঁ ধরেন যে গানটার প্রথম লাইন দিতেছে, চোখের কোণে আধার তোমার মৃত্যুর জীর্ণতায়, দেহের মাঝে হায়নার উৎপাদ বিষাক্ত কাব্য চর্চায়। আমি কাউরে বুঝাইতে পারি না, এটা আমার 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 অক্ষমতা। বোঝ তোমার শোনো, এখন পর্যন্ত তোমারে বললাম না যে আমার ফোনে ফোনে কথা হয়, এখন পর্যন্ত প্রেম হয় না, দেখা হয় না, সাক্ষাৎ হয় না, ভাঙন হয় না, এর মধ্যে তুমি বিষাক্ত হায়নার সবল। আপনি কিন্তু ভেতরের ভাবটাই বুঝতে পারেননি, এই গানের মধ্যে যে গভীর অন্তর্নিহিত তাৎপর্য আছে। ভাই তাৎপর্য তো আপনি মনে কষ্ট নেন না মিশু, ধ্রুব, এটা আমাদের প্রিয় জাহাঙ্গীর ভাই, বুঝতে হবে তো ওনার জন্য এমনভাবে গান লেখো, এমনভাবে কবিতা লেখো যেন ওই মেয়ে ইমপ্রেস হইতে বাধ্য হয়। সেই রকমই ইমপ্রেস হয় যেন একটা লম্বা সুর দেবা, বুঝছো, বাঁশি সুরের মতো। সহজ হচ্ছে এখানে উনি একটা মেয়ের প্রেমে পড়েছে, ওনার জন্য আমরা গান আর কবিতা লিখছি। হ্যাঁ, উনি প্রেমে পড়ছে, তোমরা তার গান ভালোবাসা দিয়ে তোমরা সহযোগিতা করতেছো, বুঝতে পারলাম না বিষয়টা। এই তোমাদের এখন কি অফিস আওয়ার নাকি? এটা কি এখন এটা কি আওয়ার? এটা কি তোমাদের ব্রেক নিছো নাকি? হ্যাঁ জাহাঙ্গীর সাহেব, আপনি অত নীতিবাক্য ছাড়েন, আপনি অফিসের ডেকোরাম মেনটেন করে চলেন, আপনি আপনার নিজের টেবিল ছাড়া অফিসিয়াল কাজের সবাই এখানে এনগেজ করে আপনার নিজস্ব কাজে এনগেজ করে রাখছেন, অফিসের কি দায় দায়িত্বটা পালন করতেছেন? দুষ্টামি করতে। কিসের দুষ্টামি? হ্যাঁ আপনি বাচ্চাদের সাথে বাঘ বাগুন পায়রা খেলতেছেন নাকি? কবিতার আসর বসেছেন এখানে, এটা কি অফিস? না না, এটার জন্য কি আপনাদেরকে কোম্পানি স্যালারি প্রোভাইড করে? কি ও আমিয়া এই আপনি যাও, যার কাজে যাও, যাও কাজে যাও। প্রজেক্টের কবিতা কিসের প্রজেক্ট? আমি কি ব্যাক কর? সুন্দরবনের একটা প্রজেক্ট আসলে ওই যে আপনার ওই যে ভূতের প্রজেক্ট, সেইটার কবিতা লাগে দুষ্টামি করিয়ে বলছে। ভালোবাসা কি আপনি ভূতের সাথে করতেছেন নাকি? প্রেম ভালোবাসা? হ্যাঁ এটা তো কবি বলতে পারবে। শুনেন, ভালো হয়ে যান বলছি, একটা কথা বলে দিলাম, এখানে কে কি করতেছে আমি সব জানি। যাও, যার কাজে যাও। আপনার বিরুদ্ধে একটা লিখিত অভিযোগ করতে হবে, এছাড়া কোনো রাস্তা দেখতেছি না এখন। আপনি সবার মাথা নষ্ট করতেছেন। তোমরা ওই প্রজেক্ট নিয়ে লেখো, কাজ করো। আচ্ছা তোমার মাথায় কি বুদ্ধি শুদ্ধি হইবে না? কতদিন তোমার বয়স হয়ে গেছে, এখন তুমি যে কোনো সময় যাত্রার সাথে তুমি একটা বিষয় বোঝা লাগে যে কে ভালো মানুষ কে খারাপ মানুষ, এটা সিংহে কথা কওয়া লাগে। এখন আর কথা কই না। আলহামদুলিল্লাহ। আরে বলোই না আলহামদুলিল্লাহ। আরে আল্লাহ না। না না মানে কি না? বলে না আলহামদুলিল্লাহ। কি আলহামদুলিল্লাহ? বাবা রাজি হয়ে গেছে। কি রাজি হয়ে গেছে? বাবা জমি কেনার জন্য রাজি হয়ে গেছে। আর তুমি তো বাবা হয়ে বাচ্চাদের ফিউচার নিয়ে চিন্তা করলে না, কিন্তু সে দাদা হয়ে ঠিকই তার নাতি নাতির ফিউচার চিন্তা করে ফেলছে। বাবাকে বলেছে জানো, ওদেরকে মানে জমির মালিককে ইনভাইট করতে, ভালো ভালো রান্না করে খাওয়াতে। না 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 মা, বাবা রাজি হয়েছে কি? ওদেরকে দাওয়াত করে বাড়িতে খাওয়াতে বলেছে? মা তোমাকে মনে হচ্ছে আমি খাওয়া বলছি তোমাকে। না 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 না,
শোনো তুমি মাত্রা তো তোমার না আমি শুনবো না। শোনো তুমি একটা কাজ করো, তুমি 5 লাখ টাকা জোগাড় করে ফেলো। 5 লাখ টাকা কালকেই আমরা কামালকে দিয়ে দিই, জমিটার বায়না করে ফেলুক। কারণ কি জানো, ওই একটা জমি কেনার জন্য 8 জন খরিদ্দার দাঁড়িয়ে আছে। বায়নাটা করে ফেলে ওটা তো আমরা বুকিং দিয়ে ফেললাম, তারপরটা পরে ভাবা যাবে। হ্যাঁ হ্যাঁ, তো আমি করি, তাহলে আমি বাবার সঙ্গে কথা বলে তারপর আমি টাকা করে ফেলছি। মানে কি তুমি কি বিশ্বাস করছো না? না না না, মিথ্যা না, বাবা। কি আশ্চর্য, আমি এত চেষ্টা করছি, আমি এত ঘ্যান করছি, আমার কত রকম চেষ্টা, তোমার কোনো বিকারই নেই, তুমি আমাকে ট্রাস্টই করছো না। আমি কি বলেছি নাকি? তুমি আমাকে ট্রাস্টই করো না, সুতরাং আমি এটা প্রমাণ করে আমি যাবো। চলো তুমি চলো। না না, এত রাতে তো বাবা ঘুমোচ্ছে, তো এখন জিজ্ঞেস বাবা ঘুমাচ্ছে? বাবা ঘুমাক, যা ইচ্ছা তাই করুক, তুমি আমাকে বিশ্বাস করো না, সুতরাং তুমি চলো, আমি এখন প্রমাণ করবো বাবা আমাকে হ্যাঁ বলেছে কিনা। আমি যদি তোমার কাছে কোনো রকম বিশ্বাসযোগ্যতা তৈরি করতে পারিনি, তুমি আমাকে ট্রাস্টই করো না, সুতরাং আমি এটা প্রমাণ করে আমি যাবো। চলো তুমি চলো। তাহলে এক কাজ করি, এখন তো অনেক রাত হয়ে গেছে, কালকে সকালে নাস্তার টেবিলে করে কত বললে হয়, বলবো নাস্তার টেবিলে বলবা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাই বলবা। কিন্তু আমি বলতে পারছি তুমি আমাকে বিশ্বাস করো না, এটাই আমি বলে দিই। না 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 হ্যালো, দেখছেন হাতে নাতে প্রমাণ পাইছেন যে আমার ফোন করার ইচ্ছে আসলে। আচ্ছা, আপনার একটা কথা জিজ্ঞাসা করি, আপনি যদি মাইন্ড না করেন, করব? কি কথা? আচ্ছা থাক, এটা ঠিক হইবে না। বলেন না। বলবো, আপনি কিছু যদি মনে করেন আবার। আচ্ছা, আপনি এত লজ্জা পাচ্ছেন কেন? বলেন না, আপনি বলেন। আচ্ছা, আপনি এই 24 ঘন্টায় আমারে কি দিয়ে একবার মনে করছেন? আপনি যে কি বলেন, আপনি জানেন সারা দিন প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমি আপনার কথা মনে করেছি, আর আপনি এই যে একটা আতান্দাজি কথা কই দেবেন আপনি। আপনার যদি মনে হইতে হলে তো আপনি সারাদিনে একবার হইলেও তো আমার ফোন করতেন। আমি সারাটা দিন অফিসে বসে আপনার দিকে সাই রয়েছি, কতক্ষণ পরপরই সাই রয়েছি, দেখি ফোন আসে কিনা, ফোন আসে কিনা। কই ফোন তো আসে না। ছলনাময়ী কথা কইেন না, বুঝছেন? আসলে আমি আপনাকে পরীক্ষা করছিলাম, আমার কথা আপনার মনে আছে কিনা তাই দেখার জন্য। আমি কি তাহলে পরীক্ষায় পাশ করছি? একটুও না, পুরো ফেল করেছেন। এটা কি কইতে আসেন আপনি? সারাদিন আপনার কথা মনে করিয়ে পাশ করতে পারলাম না। আপনি যদি পাশ করতে চান তাহলে তার একটা ব্যবস্থা করতে পারি। আচ্ছা, গ্যারেজ মার্ক দিয়ে কি পাশ করাই দেওয়ার কোনো ব্যবস্থা করা যায় না? এখন থেকে আপনি আমাকে ফোন দিবেন, তাহলেই পাশ করে যাবেন। এইটা আপনি দুষ্টামি করতে আসেন। এই দিয়ে কি আর পাশ ফেলের মার্ক হয়? ফোনের কোনো বিষয়, এটা আমি করলাম আপনি করলাম, এইটা কোনো বিষয় নেই। এটা যার যখন মনে পড়ে আপনিও করতে পারেন সবসময়, আমার কোনো অসুবিধা নেই, বুঝছেন? না, এভাবে ফোন দিলে আমি বুঝবো যে আপনি আমাকে কতটা পছন্দ করেন। কি কম, আপনার দেখতে খুব ইচ্ছে করতে আসে। আপনার কণ্ঠস্বর শুনে মনে হইতে আসে যে আপনি দেখতে খুব সুন্দর, ফিগারটাও খুব সুন্দর, মৌসুমীর মতো। মৌসুমীর মতো না হলে স্বপ্নের মতো তো হবে, হইবেনই আপনি। আচ্ছা, আপনি আমার সাথে মিট করবেন কবে? আপনার একটু মিট করতে ইচ্ছে করতে। আপনার সাথে কথা বলতে আমার কি যে ভালো লাগে, বলে বুঝাতে পারবো না। এত ভালো লাগে না একদম। হ্যাঁ, হ্যালো বাবা রে, এমন ভাবে ফোনটা ধরেছে যে মনে হচ্ছে আমার ফোনের অপেক্ষায় তুমি ছিলে। হ্যাঁ, তোমার ফোনের অপেক্ষায় তো ছিলাম। আরে আমি আকাশতে পড়লাম,
তোমাকে কতবার বলেছি তুমি তার সাথে কথা বলা বন্ধ করো বন্ধ করো, তুমি তো বন্ধই করতেছো না। সমস্যাটা কি তোমার? কার সাথে কথা বললাম? তুমি কি ওই ছাগল প্রকৃতির ওই লোকটার কথা বলতেছো? দেখো আমার সাথে মিথ্যা কথা বলো না, বুঝছো? মিথ্যা কথা বলো না। আমি তোমার ফোনও ফোন দিয়ে ওয়েটিং পাই, এই ছাগলের ফোনও ফোন দিয়ে ওয়েটিং পাই। কি তা শিখো? এর কাছ থেকে অঙ্ক শিখো নাকি? নামতা শিখো। তুমি তার সাথে হিসাব নিকাশ, হ্যাঁ? এই ছাগল হিসাব নিকাশ ছাড়া আর কিছু বলতে পারে নাকি? না তো, আমি তার সাথে কথা বলি নাই। মিথ্যা কথা কও না। তুমি চোখ ছুঁয়ে বলতে পারবা তুমি তার সাথে কথা বলো নাই? এই তো আমি চোখ ছুঁয়ে বলছি তার সাথে আমি কথা বলি নাই। মিথ্যা কথা কও করে? আমার ব্যাককল পাইছো? আমি কি ব্যাককলের বাচ্চা? হ্যাঁ, আমি কি ফোনের ভিতরে দেখতে পারছি তুমি চোখ ছুঁইছো কিছু নাই? তার মানে তুমি আমাকে সন্দেহ করতেছো না? বুঝছি, আমার সাথে তোমার আর কথা বলার কোনো দরকার নেই। আরে আরে কথা শুনো, কথা বলার দরকার নেই। কয়ে কয়ে তো তুমি কথা কয়েই যেতেছো, কথা কয়ে যেতেছো। আমার সাথে কও না আর কি। দেখো, তোমার কথা মতোই আমি ওনাকে ফোন দিছিলাম। এখন তুমি আমাকে সব কথা শোনাচ্ছ, সব দোষ আমার দিচ্ছ। আমি খুবই দুঃখিত, খুবই সরি। আমি এখন রাখি। আরে আমার কথাটা শুনো, আমি সরি, আমি সরি ভাই। আমি 2 কোটিবার সরি তোমার কাছে, কথাটা বুঝছো না? আমি তোমাকে শুধু নিষেধ করছি যে আর দরকার নাই তার সাথে কথা বলা। আচ্ছা তুমি ঘুমাই থাকো, যাও যাও ঘুমাই থাকো কা। তোমার আমি আর ডিস্টার্ব করতেছি না, যাও। কালকে তোমার সঙ্গে অফিসে কথা হবে, হ্যাঁ? আমাদের সব হোমওয়ার্ক করছে তো আজকে? কিসের কাছে বগা খাবে না তো? না একদম না বাবা, এই যে আপনার জন্য এই তুমি কাজ শুরু করনি। উফ, অসহ্য, তাড়াতাড়ি করো। সব জায়গায় যেখানে আছে সেখানে প্রতিযোগিতা। এই স্কুলে যাবো সেটাও প্রতিযোগিতা, আবার রাস্তায় যাবো গাড়ি ঘোড়া সেখানেও প্রতিযোগিতা, লেখাপড়ার ক্ষেত্রে বাবা তাকে নিয়ে যাবো একটা জমি কিনবো সেইখানেও একটা বিশাল বড় প্রতিযোগিতা। আমরা কিনবো মানে আমি তো বলছিলাম যে মানে ওদের লোকদেরকে একটু আপনি বলেছেন, আমিও বলেছি, কামাল তো বলেছে খবর দিবে। মামুনির সাথে তো আমি সেইটাই আলাপ করছিলাম। বাবা মত দিয়ে দিয়েছে, এখন তুমি রেডি। আমাদের সব হোমওয়ার্ক করছে তো আজকে? কিসের কাছে বগা খাবে না তো? না একদম না বাবা, এই যে আপনার জন্য এই তুমি কাজ শুরু করনি। উফ, অসহ্য, তাড়াতাড়ি করো। সব জায়গায় যেখানে আছে সেখানে প্রতিযোগিতা। এই স্কুলে যাবো সেটাও প্রতিযোগিতা, আবার রাস্তায় যাবো গাড়ি ঘোড়া সেখানেও প্রতিযোগিতা, লেখাপড়ার ক্ষেত্রে বাবা তাকে নিয়ে যাবো একটা জমি কিনবো সেইখানেও একটা বিশাল বড় প্রতিযোগিতা। আমরা কিনবো মানে আমি তো বলছিলাম যে মানে ওদের লোকদেরকে একটু আপনি বলেছেন, আমিও বলেছি, কামাল তো বলেছে খবর দিবে। মামুনির সাথে তো আমি সেইটাই আলাপ করছিলাম। বাবা মত দিয়ে দিয়েছে, এখন তুমি রেডি। বাবা আপনাকে আর কিছু দেবা? না আর কিছু লাগবে না। বাবা এই টস বিস্কুটটা দিয়ে খেয়ে দেখে, বিস্কুটটা ভীষণ নরম। হ্যাঁ রাখ না। যত যত কি তাড়াতাড়ি করো, কি ঘটনা কি? তুমি শুরু করো। হ্যাঁ বাবা কোথায়? জানেন বাবা কি বলছে? বাবা বলছে কি বায়নার টাকাটা দিয়ে জমিটা রেখে। হ্যাঁ বাবা আপনি তো বললেন। ও আচ্ছা 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 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি বলছি কি শোনো, তুমি না টাকাটা রেডি করে ফেলো, আমি কামালকে বলি লোকগুলিকে খবর। না 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 দিয়ে দাও মানে তুমি কি বাবা বায়নার টাকাটা দিয়ে দাও, তাহলে জমিটা ভাবে হয়ে যায়। মিতু তুই এটা কি রকম কথা বললি? বাবা বাবা আপনি মিতুকে কিছু, জমিটা কেন আমার হবে বাবা? আমরা যৌথ পরিবার, জমিটা আমাদের সবার।
হা হা ভাবি তুমি কেন এইভাবে ভাবছো? দেখো এই জমিটা কেনার ইনিশিয়েটিভ তুমি নিয়েছো, তো তোমাকে আমি প্রায়োরিটি দিচ্ছি, তাই না ভাইয়া? থ্যাংক ইউ। ও আচ্ছা 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 আচ্ছা। ইউ আর ওয়েলকাম। বাবা তুমি যদি বায়নার টাকাটা দিয়ে দাও, এর মধ্যে যদি আমাদের মধ্যে কোনো দ্বিমত তৈরি হয়, তারপরে আমরা জমিটা কিনতে বাধ্য থাকবো। ভাবি এটা ইনশিওর করতে চাচ্ছে, তাই না? হ্যাঁ আমি তো সেই কথাটাই বলছিলাম, মানে হ্যাঁ বাবা, আমি তো সেটাই মামুনকে বুঝাচ্ছি যে আপনি তো বলেছেন যে লোকগুলি আসলে আপনি সামনাসামনি কথা বলে আমরা বায়না করে ফেলবো। হ্যাঁ তুমি কিন্তু রেডি করো। আই দাদু আই দাদু বাইরে বলো। এই আমিও দেব ভাইয়া। পুরা কি তুমি আমার প্রথম প্রেমের দুষ্টু পাখিটি, মনের খাসায় তোমায় আমি বন্দি করেছি। তুমি আমার প্রথম প্রেমের দুষ্টু পাখিটি, মনের খাসায় তোমায় আমি বন্দি করেছি, লুকিয়ে লুকিয়ে আমি পড়বো এ চিঠি, জীবন সঙ্গী হব লক্ষ্যটি, তোমারই জীবন সঙ্গী হব লক্ষ্যটি। টি টি। আচ্ছা এটা কি যে টি টি? এটা একটা গানের একটা অংশ। আচ্ছা বিমল, তুমি কি কখনো প্রেমে পড়ছো? না না না, এগুলো কি জিজ্ঞেস করতেছেন? তুমি যে মিষ্কি মিষ্কি আসতে আসো, তুমি আসলে প্রেমে পড়ছো, তুমি কইতে আসো না। না আপনি কি জন্য রাখছেন তাই বলেন না, আমি কারো প্রেম টেমে পড়ি নাই। আচ্ছা ঠিক আছে থাক। আচ্ছা বিমল, তুমি কি এই রাত্রে ফোনে কারোর সাথে কথা বলো? হ্যাঁ বলি। আচ্ছা তার মধ্যে কি কোনো মেয়ে আসে? মেয়ে আছে, ছেলে আছে। আচ্ছা মেয়েটা ফোন দেয় না তুমি ফোন দাও? মেয়েটাও করে, আমিও করি। ও তাহলে ছেলেদের ফোন দিতে হয় না? হ্যাঁ ওরা একটু ইন্টারেস্ট বেশি হয়। তাহলে তো একটা অসুবিধা হয়ে গেল। হ্যাঁ মেয়ে, তুমি ওগুলো কি বলতে আসো? এগুলো অফিসের ডেকোরামের মধ্যে পড়ে, তুমি যাও এখন যাও। না জাহাঙ্গীর ভাই, পরে আলাপ করবো না, তুমি যাও তো, যাও যাও অফিসের সময় কাজের মধ্যে যাও 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 যাও। তুমি আমার প্রথম প্রেমের দুষ্টু পাখিটি, মনের খাসায় তোমায় আমি বন্দি করেছি। টি টি না, তুমি আমার প্রথম প্রেমের দুষ্টু পাখিটি, টি টি টি, মনের খাসায় তোমায় আমি বন্দি করেছি। টি টি টি। এটা কি কুতকুত খেলার মাঠ নাকি? টিটি করতেছ? না এটা অফিস। তো অফিস থেকে টিটি করতেছ কেন? না ওই জাহাঙ্গীর ভাই গান গাইতেছে তো। কি গান গাইতেছে? অ্যাকাউন্টেন্ট। অ্যাকাউন্টেন্ট জাহাঙ্গীর গান গাইতেছে? কি মাথাটা তো ঠিক আছে নাকি? না মনে প্রেমে পড়ছে, একটা মেয়ে ফোন করে তো রাত্রে। প্রেম করে? ফোনে কথা কয়? জাহাঙ্গীর মোবাইলে কথা বলতেছে? হ্যাঁ এখন না, রাত্রে বলে। এই কি গান গাইলে? তুমি আমার প্রথম প্রেমের দুষ্টু পাখিটি, মনের খাঁচায় তোমায় আমি বন্দি করেছি। টি যা সাথে টি 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 টি। তুমি আমার মনের খাঁচার দুষ্টু পাখিটি, মনের খাঁচায় তোমায় আমি বন্দি করেছি। টি টি টি। কামাল সাহেব, আপনি অফিসের মধ্যে এগুলো কি 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 করতে আসেন? না আপনার একটু গান শোনাইলাম। অফিসের ডেকোরামের মধ্যে করতে আসে? আর রাত্রেবেলা অফিসের মোবাইলের টাকা দিয়া মহিলাদের সাথে কথা বলা, সেটা অফিসের ডেকোরামের ভিতরে পড়ে না? আমি ঠিক বুঝতে পারতে আসি না আপনি কোন জায়গাতে কি সৈন্য আসছেন, কিন্তু একটা কথা জানিয়ে রাখেন কামাল সাহেব, এই অফিসের সকলে জানে যে আমি পার্সোনাল যখন কথা কইবার ফোনে আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের লাগে, তখন আমি রিসার্চ করিয়ে কথা বলি, বুঝছেন? আপনি তো রিসার্চ করবেনই, আপনি অ্যাকাউন্টেন্ট পদে আছেন, আপনি কখন রিসার্চ করলেন কখন করলেন না সেটার হিসাব তো আর কেউ নিতেছে না, তাই না?
আর আপনি আমাকে জ্ঞান দিছিলেন যে আমি মোবাইল বিল দিয়ে মেয়েদের সাথে কথা বলি সেটা ডেকোরামে পড়ে না। আপনি খুব ডেকোরাম মেনটেন করতেছেন না? আপনি যখন জানিয়েই ফেলাইছেন তখন বলি, কাল রাইতে আমি একটা মায়ের সাথে কথা বলছি 20 মিনিট। মায়েরটা ফোন করে 7 মিনিট বলছে, তারপর আমি ফোন করি 13 মিনিট বলছি। আপনি অ্যাকাউন্টেন্ট সাহেব 7 মিনিট কথা বলছেন না 13 মিনিট কথা বলছেন, অফিসের টাকা কত টাকা রিচার্জ করছেন সেটা তো আর আমরা দেখি নাই। এই 13 মিনিটে যদি 95 পয়সা করিয়া মিনিট হয় তাহলে বিল আসে 12 টাকা 35 পয়সা। আর সেটার সাথে 15% ভ্যাট যোগ করলে 14 টাকা 20 পয়সা। আমি সকালে ক্যালকুলেটারে হিসাব করিয়া 15 টাকা রিচার্জ করছি। কোম্পানির কাছে এখনও আমি 80 পয়সা পাই, বুঝছেন আপনি? আপনি কোম্পানির কাছে 80 পয়সা পান? আমি তো বিরাট পাওনা দা। দাঁড়ান, আপনার 80 পয়সা আমি আপনাকে এখন দিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। এই নেন 1 টাকা। কোম্পানির পক্ষ থেকে আপনাকে আমি মালিক হিসেবে 1 টাকা দিলাম। এখন কোম্পানি আপনার কাছে 20 পয়সা পাওনা আছে, ঠিক আছে? পাওনা দা। আমি যেটা বুঝলাম না সেটা হচ্ছে যে একটা রেডিও স্টেশনে নিউজের দায়িত্বে আছে একজন মানুষ, সে এত সহজে একটা একটা মৃদু হুমকিতে সে কীভাবে ভয় পেয়ে গিয়ে চাকরি ছেড়ে দেয়? কোনো যুক্তি আছে তুই বল। দোস্ত, আমি আজকে যে ঝামেলাটা করছি এগুলো রাখ, আজকে আমি নিউজটা কি দেবো বলতো? কেন? চরণ তোমার জানি 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 সবই জানি আমি লজ্জাবতী লাজেরা বাজাবো না ভাই, বাজানো তো যায়। আজকে কি নিউজটা যাবে? আমার কেন জিজ্ঞেস করছো? না ভাই, মানে নিউজের কন্টেন্টটা কি দেবো? পরীকে জিজ্ঞেস করো। লজ্জাবতী লাজেরা। আপনি দুঃখ করবেন না, আপনার জন্য আমি একটা কবিতা লিখেছি, পরাজয়ে ডরে না বীর। হ্যাঁ বলো, আজকে আমার সব ভালো লাগবে কবিতা। পরাজয়ে ডরে না বীর, ভয় পাওয়া তো দূরের কথা, ভয় পেয়ে যে হার মেনে যায়, লজ্জা পায় সে যথাতথা নাকি ভাই এথা ওথা? যা খুশি তুমি সব আজকে ঠিক আছে। তাহলে ভাই যথাতথাই দিই। তবে ভাই আপনি দুঃখ করবেন না। আমার দুঃখের বিষয় কোনো দুঃখ, তুমি কি করো ওই যে পরীকে এই গানের লাইন করে কেমন করো? লজ্জাবতী লাজেরা। কি ব্যাপার, তুমি পাইথন সবের মতো প্রশ্ন করতেছো কেন? কি পড়ছো? ভাইয়া আই এম সো সরি। তুমি চাকরি ছেড়ে দিচ্ছ নাকি? না ভাইয়া, আমি কি আপনার রেডিও ছেড়ে অন্য কোথাও চাকরি নিতে পারি বলেন? তেল না, একদম তেল না। কারণ লাইক তোমার কিন্তু একটা যেন বোঝা উচিত যে তেল আমাকে দিয়ে কোনো লাভ নেই। কাজ তুমি তোমার যোগ্যতায় এখানে জায়গা পাবে, ছাড়া তো কোনো উপায় নেই। হ্যাঁ ভাইয়া, আপনি যে তেল পছন্দ করেন না এটা আমি জানি ভাইয়া। আমাকে কি ভাইয়া তেলবাজ মনে হয়? হ্যাঁ, তেল মারো তো, তুমি সবসময় তেল মারার চেষ্টা করো, তো কাজ হবে না। কাজ কাজ ছাড়া কিন্তু কোনো উপায় নেই। আসলে ভাইয়া আপনার জন্য আমার অনেক খারাপ লাগছে। তো আমার জন্য কেন খারাপ লাগবে তোমার? এই যেমন পরিয়াপু চলে গেলেন। তো পরি চলে গেছে, কাউকে বলে যায়নি, কখন আসবে আবার? ভাইয়া এই খবর আপনি জানেন না? কি কি জানো? ভাইয়া পরিয়াপু তো আজকে তার রেজিগনেশন লেটার ইমেল করে বসকে পাঠিয়ে দিয়েছেন। আপনি জানেন না? এটা তো আমরা সবাই জানি। হ্যাঁ তাই আমি তো ভাবছিলাম আপনি জানেন। আপনি সত্যিই জানেন না? আমরা তো ভেবেছি আপনি জানেন, সেজন্যই কবিতা লেখা, আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য। চলে গেছে? জি। আপনি আসলেই জানেন না ভাইয়া? না জানলে কি বলা যায় আমার? চলে গেছে?
কি বললো? কি বলবে, ওই একটা মেয়ে বলে না যে সংযোগ দেওয়া যাচ্ছে না, বন্ধ আর কি। আপনি জানেন নাকি যে কেন দিয়েছেন? আমার মনে হয় যে মধ্যখানে একটা থ্রেট খেলো না এটা রিপোর্ট করার জন্য, পেয়ে ভয়ে চলে গেছে। হ্যাঁ ভয় তো শুধু সেই থ্রেটের ভয় সেটা না, হয়তো এখানেও আছে। আমরা সঙ্গে কাজ করছি কিন্তু আমরা কি তাকে সেই কাজের পরিবেশ দিতে পেরেছি? পারিনি তো। আমরা কি করি নাই? আসলে আপনার ওর সাথে আমার ঝুঁকে ঝুঁকে কথা বলা উচিত হয়নি। মনে বিরক্তি হয়েছে। আমি হেড অফ প্রোগ্রাম, হেড অফ নিউজের সঙ্গে কথা বলবো, তো তাকে দেখতে হলে আমাকে তো দাঁড়াতেই হবে, নাকি টেবিল ফুটো করে আমি কথা বলবো? ডিস্টার্ব তো পাশের টেবিল থেকেই হতো আসলে। কেন ওই পাশে টেবিল থেকে বসে না? হ্যাঁ, তাহলে ওখানে যেহেতু কেউ নেই, যেখানে ছিল সেখান থেকে ডিস্টার্বটা হতো। ও না না, আপনি মনে হয় ভুল বুঝছেন। বলে আমি কিছুই বুঝছি না। কেন আপনি ডিস্টার্ব করতেন না? তাই সিনেমা নিয়ে এত কথা বলার কি আছে তার সঙ্গে? তো কি নিয়ে কথা বলবো? মেকআপ নিয়ে কথা বলবো নাকি? আর সে আমার সাথে সিনেমা দেখতে চাইতো। আপনি মার্কেটিং এর লোক, আপনি মার্কেটিং নিয়ে থাকবেন, সে নিউজের লোক নিউজ নিয়ে থাকবে, আপনি সিনেমা নিয়ে তাকে এত বিরক্ত কেন করছেন? কি ভাইয়া হ্যাঁ ওই আপু তো চলে গেছেন তো, জানি জানি। তারপরে বস বলেছেন যে ওনার ডেস্কে যেসব জিনিসপত্র আছে সব নিয়ে যেতে, আমি আমার কাছে রাখি। তো আমি কি নিব না? আমি কি পুজো করবো নাকি এগুলো দিয়ে? নেব একটাও যেন না থাকে। অদ্ভুত সব। কোথায় থাকলে কিন্তু এই মেয়েটাও চাকরি ছেড়ে চলে যাবে। যেত, ওই চলে যেত, কোনো কাজেই তো লাগছে না, ওকে ডিস্টার্ব করতেন, ও যেত। এরকম একচোখামি করছেন কেন? আপনি এই স্টেশনের কর্ণধার, আপনার আরো বেশি রেসপন্সিবল হওয়া উচিত, আরো স্টেবল হওয়া উচিত। ক্রিয়েটিভ একটা মেয়ে, নিউজের দায়িত্ব ছিল। আমার নিউজের কি হবে? এ নিয়ে তো আপনার কোনো মাথা ব্যথা নেই। মার্কেটিং থাকেন, মার্কেটিং নিয়ে কেন ডিস্টার্ব করলেন মেয়েটাকে? মেয়েটা চলে গেল, এখন হেড অফ নিউজ দিতে আপনারই খবর হয়ে যাচ্ছে। না, আমার কথা হচ্ছে যে হেড অফ নিউজ এবং হেড অফ প্রোগ্রাম, তাদের মধ্যে আমি কালে ভাইয়া খবরের ব্যাপারটা ক্লিয়ার করলেন না। কি খবর? পুরো 4 তারিখে যাবে কিনা জিজ্ঞেস করবো, মাত্রকে জিজ্ঞেস করবো। আমি কি বলবো? আমার কাজ হচ্ছে খবর বিক্রি করা। তুমি হেড অফ নিউজ না থাকলে হেড অফ প্রোগ্রাম খবর কথা বলবো। ফাইন ভাই, কাম অন। যাও নিউজ, তুমি যাও বলো যে রেডিও চক্রের গলে যাচ্ছে। আর কোনোভাবেই সত্য থাকছে না, গলে যাচ্ছে। একের পর এক মেয়ে চলে যাচ্ছে এই নানান ধরনের ডিস্টার্বেন্সের জন্য, নানান ভাবে ডিস্টার্ব করছে, সিনেমা দেখাতে যাচ্ছে, এইসব কারণে ডিস্টার্বে এখন রেডিও চক্রের হ্যাঁ একটা মানে সারা বলে দাও, যাও। ভাইয়া তাহলে আমি তো মানে উনি তো লিখে দিতেন, আমি তো পড়তাম, আজকে আপনি একটু যদি লিখে দিতেন। আমি কি লিখে দেবো? মানে খবরটা আর কি। কোন খবরটা? দুপুরের চিত্র। আপনি এরকম করতে থাকলে যদি ছেলেগুলোও থাকবে না। আপনি কাছে বড় আজকে কি রেস্ট নেন, আপনার মনে হয় না অফিস করার কোনো ধরনের মানসিকতা নেন, সেটা নেন, আপনি নেন। আমার খুব প্রয়োজন আছে ভাই, বুঝতে পারছি তো। ঠান্ডা হবে কি অফিসে কি হচ্ছে? মানে কেউ কি অজ্ঞান টজ্ঞান হয়ে পড়ে গেছে নাকি আবার? কি? হ্যাঁ হ্যাঁ, না সেটা না, ওই যে সংবাদের মেয়েটা পড়ি, ওনাকে চলে গেছে চাকরি ছেড়ে। হ্যাঁ, ইয়ে করেছে, আমাকে মেল করে দিয়েছে, রেজিগনেশন লেটার পাঠিয়ে দিয়েছে। চাকরি না করলে কি আমরা কি জোর করে তাকে পায়ে হাত ধরে এখানে চাকরি করতে হবে? ফোন করেছি, ফোন বন্ধ, অন্য লোক দায়িত্ব। তুমি কোনো স্টেপ নাও? না না, কি পদক্ষেপ নিচ্ছে না মানে শুরু হয়ে আমার পার্সোনাল ডেভেলপমেন্ট থেকে লোক গিয়েছে, খোঁজাখুঁজি চেষ্টা করছে নানা রকম। আমরা তাকে বলেছি যে আমরা তাকে পুরো সিকিউরিটি দিচ্ছি, পুরো রেডিও চক্রের তার পিছনে আছে, কোথায় যে ভয় পেয়ে চলে গেছে। যাক ভাই, এটা কি ধরনের কথা বললে তুমি?
আমাদের নিউজ ডিপার্টমেন্টে এটা দেখতে কত ভালো চলছিল। না না, আমাদের ব্যবসা তো শেষ শেষ। তুই দেখ অন্য লোক দেখ। শেষ আসলে আমাদের ব্যবসাটা শেষ। ভাইয়া চলো একটা কাজ কিন্তু করতে পারি। মনে করো যে ওর বাসায় যদি আমরা দুজন চলে যাই তখন কিন্তু না করতে পারবে না। হ্যাঁ, এমডি চলে আসছে। হ্যাঁ না না না, মানে কি আমি তুই ওর পাশে যাবো কেন? মানে কি যে তাকে আমার রিকোয়েস্ট করা, মানে যখন অনুরোধ করতে পারে। তুমি তো বলবে, তুমি বলবে না? মানে প্রতিষ্ঠানের প্রতি তোমার তো কোনো ধরনের ফিলিং নেই, তোমার তো এগুলো বলতে আর বাঁধবে না, তুমি বলবে। জানি তো আমি। যা তুই যা, তুই যা, ফিল করবো আমাকে। যা যা তুই যা।